وعلى آل سيدنا محمد وبارك وسلم أجل عذاب مقيم دائم وكل غير عذاب مقيم دائم أتلو فجنتو كنسي أتلو فجنتو كنسي إن تسخروا منا وكل غير فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عذاب مقيم অর্থাৎ ওই যে উনি যখন হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুমে যখন কিস্তি নৌকা বানাচ্ছেন তখন কাফের মুশরিকরা সেই দিকে যাওয়ার সময় সাক্ষা করতো নৌকা কিস্তির জন্য বড় এখানে পানির কারণ কোনো আমাদের নদীও নাই আশেপাশে আশেপাশে নদী থাকলে একটা কথা ও আশেপাশে নদী থাকলে হয়তো আমার কাজে আমাকে একটা নৌকা বানাতে হয় ওরা চারা বাড়িতে একটা নৌকা বানাতে চারা ফলো লাগে আমাদের বাড়িতে বসে বসে যদি নৌকা একটা বানাই তো মানুষটা আমাকে পাগল ডাকবেই স্বাভাবিক আমাদের এখানে আশেপাশে কোনো নদী নাই দিই বা একটু ফাঁক হইতাম ওইগুলো যাইতাম বিশেষ দিকের প্রয়োজনে তো আমাদের এখানে কোনো পানি এই জন্য আমরা আমার কাছে বর্ষাকাল বেশি প্রিয় দেখে আমি এইসব করবো তার পানি উঠে না আমরা যখন ছোট্ট ছিলাম সবগুলো জমি ছিল তো আমাদের আশেপাশে এখন এখানে 10তলা বিল্ডিং দেখতে তো সবগুলো ছিল এখন আমি পানি বেশি পছন্দ করতাম ওই পানির মধ্যে খেয়াল বাহিতে এখানে এক গলা পানির মধ্যে আমি গরুর জন্য গাছ কাটতেছি কোরবানি গরুর জন্য কোরবানির গরুর জন্য গাছ কাটতে দিই ওই পানির ভিতরে এইভাবে ব্যবহার করে গাছ কাটতেছি তারপর ফুটবল গলা খেলতেছি তখন এক রান পানি এক রান পানির মধ্যে ঘুরতে পারতেছি তারপরেও কি লাগতেছে আনন্দ লাগতেছে আমাদের এখানে পানি হইতো দে ওই দক্ষিণ দিকে পানি হইতো দে তোমরা মসজিদে যাও না আমাদের মসজিদে তোমার মসজিদ আমার মসজিদে আমার ভাইয়ের এখানে যাও দে এগুলো ছিল এখানে ছিল দে এখান থেকে শুরু করে সারাল ভাত থেকে শুরু করে ওই একদম অক্সিজেন থেকে ওই রাস্তা থেকে গেছে এই রাস্তা পর্যন্ত এখানে সব পানিতে থাকে এক গলা পানি সব জমি ছিল নিচু ছিল এখন সেটা হয়ে গেছে সোসাইটি এখানে ওই 10তলা বিল্ডিং হয়ে গেছে ওই এখন ওই এই জন্য আমাদের বেশি ভালো লাগতো কেন আমাদের এক লোক আমরা তো নদীর আশেপাশের মানুষ না কিন্তু আমরা কোনো সময় দেখি না ওই বসা হারে 4-5 দিনের সময় বা 4-5 দিন মুসলধারে বৃষ্টি করতো তখন পানি উঠেছে আর পানি ওঠে না আর এখন সোসাইটি হয়ে গেছে পানি যাওয়ার কোনো পানি জমার কোনো ব্যবস্থাও নেই আচ্ছা দেখ তো এখন এই উনি যখন নৌকা বানাচ্ছে আশেপাশের কোনো নদী নাই আর পানিরও কোনো গ্রীষ্মকালের বৃষ্টি এখানে জলাই ফেলতেছে আর উনি বসে বসে কি বানাচ্ছে আল্লাহর হুকুম দিছে তো ওরা ঠাট্টা করতো যে ফাগুনের মতো নৌকা একটা বানাচ্ছে এখানে নৌকা দিয়ে কাজে লাগবে তো মস্কারি করতো বৃষ্টি আসবে দেখবো কি হবে তো ঠিক আছে এখন আমাকে নিয়ে তোমরা মস্কারি করো ঠাট্টা করো আমিও তোমাদেরকে কিছুদিন পরে করতে পারতেছি আমিও তোমাদেরকে কিছুদিন পরে যখন আল্লাহর হুকুম মতো শুরু হয়ে যাবে আমরা যখন নৌকাতে আরোহণ করবো তখন তোমরা যখন ওই ডুবে দেওয়ার উপক্রম হবে ডুবে তো যাবে কিন্তু মরে যাওয়ার পরে আর কি আটকাটটা করা যাবে না কিন্তু মরা রাখ পর্যন্ত যখন পানির মধ্যে হাবুড়ু বহাবে তখন তোমাদেরকে নিয়ে বলতে পারবো যে তোমরাই তো আমাকে কি করেছিলাম দেখো আচ্ছা ডাক গেল প্রতিশব্দ জানবে ওই ব্যক্তিদের কাছে যখন তাদের কাছে আযাব এসে থাকে ওয়া পানি ওই বন্যারি তারপরে ওয়া হিল্লু আযাবুল মুকিম এবং তার জন্য আযাবে মুকিম স্থায়ী আযাব কি হয়ে যাবে হালাল হয়ে যাবে মানে কিয়ামতের আলামত এগুলো বলা হয়েছে হাত্তা এখান থেকে হাত্তা গায়াতুন লিসসনিআই ওয়া হাত্তা নিদ নৌকা বানাচ্ছে এর একটা শেষ পরিণতি কি এই শেষ পরিণতি মানে নৌকা বানানো কি জন্য নৌকা বানানো মানে ওনার এই নৌকার পরিণতি কি এইটা বোঝানোর জন্য হাত্তাটা এসেছে ও হাতটা এসেছে কি জন্য নৌকা বানানোর পরিণতি গায়ক হাতটা তো গায়ক হাতটা কি সীমা হাতটা শেষ পর্যন্ত আই গায়াতুল লিসনে শেষ পর্যন্ত ও গায়াতুল লিসনে এটা হলো সনন মানে বানানো নৌকা বানানোর শেষ পরিণতির জন্য হাতটা শেষ পর্যন্ত যা আমরা ও নৌকা সিদ্ধান্ত বানাতে বলছিলাম যে আমার আদেশ আসতেছে বিশ্বব্যাপী প্লাবন আযাব শুরু বিশ্বব্যাপী প্লাবন আসতেছে এই জন্যই কি বানাইতে বলছিলাম নৌকা বানানো হয়েছে নৌকা বানানোর উদ্দেশ্য হলো প্লাবন যখন এসে গেছে শেষ পর্যন্ত প্লাবন যখন এসে গেছে হাত্তা হাত্তা শেষ পর্যন্ত আমরা যখন আমি আল্লাহর আদেশ যখন এসে গেছে তাদেরকে ধ্বংস করার বিষয়ে যারা কি করে নাই আমি আল্লাহকে মানে নাই তো আমি আল্লাহ ইসলামকে একটা আলামত দিয়েছে বলে এটা যে আযাব
এমনি কি মনে করো এখন বৃষ্টি উঠছে, বৃষ্টি করছে, রোডের মধ্যে কিছু এক গলা পানি উঠছে, এইরকম প্রতি বছর উঠে না? এটা তো আল্লাহর আলাদা ছেলে, এটা তো আল্লাহর আলাদা ছেলে না, এটা স্বাভাবিক, এটা চলে যাচ্ছে, তার মধ্যে মানুষ মারা যাচ্ছে না। যেটা হবে গোলা বিশ্ব 29 এপ্রিল একটা পানি উঠছে আনোয়ারা বাঁশখালী উপকূলীয় এলাকায়, এটা দিলে আদাব, এটা দিলেও কি ওই আদাব তো নেককারদের উপরেও আসে, তবে আদাব আসে রে বদকারদের কারণে, শয়তানদের কারণে, কিন্তু আসলে আবার শুধু শয়তানদেরকে গ্রাস করবে। এই জন্য তো বাঁচানোর ব্যবস্থা আগে বলে দিয়েছে যে তোমার দ্বারা ইমানদার মানে উঠে বসে না, উঠলে আদাবে খাইতো না। তো এখন খেয়াল করো, তো এখানে এটা ছিল আল্লাহরও আদাব। তো এখন এই সময় সময় আল্লাহ সতর্ক করার জন্য আমার নবীর উম্মতের মধ্যে আল্লাহ আবার ব্যাপক আদাব দেবে না। এই জন্য এই পর্যন্ত নবীর উম্মতের মধ্যে এইরকম কৌমে হুদ, কৌমে আদ, 100 কৌমে ফিরাউন একসাথে 20 লক্ষকে ডরিয়ে দেওয়া, পুরা কৌমকে নিচ্ছিন্ন করে দেওয়া, মানে একসাথে একটা এলাকাকে, একটা সম্প্রদায়কে নিচ্ছিন্ন করে দেওয়া, এটা ওই বলওয়ায়ে আম্মা বলে দেন, যেটা কি বলওয়ায়ে আম্মা, এটা কিন্তু আমার নবীর হাতিরা আমার উম্মতকে আল্লাহ দেবেন না। এটা নবী আগে থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করে সেটা ব্যবস্থা নিয়ে ফেলছে। তবে আল্লাহ সতর্ক করার জন্য, সময় সময় সাবধান করে দেওয়ার জন্য আমাদেরকে এরকম সুবাহারও 29 এপ্রিলের মতো, ভূমিকম্পের মতো সুবাহারও দিতে দেবি। এইগুলোর দ্বারাই কিছু মানুষকে ইমান, তাদেরকে আল্লাহ, যারা ভালো তাদেরকে আল্লাহ শাহাদত হিসেবে কবুল করবেন, আর যারা বদকা ওই শয়তানদেরকে আল্লাহ হালাক করে দেবেন। তো এখন অন্য কথা, তো এখন যখন ওয়া আসছে তাদেরকে একটা নূহ ইসলামকে আলামত দিয়েছে, এই প্লাবন ওই প্লাবন, এই প্লাবন কোন প্লাবন, যেটা আমি তোমার বলওয়ায়ে আম্মা হিসেবে দিচ্ছি, এই যে নূহ ইসলামকে আলামত শুরু দিয়েছে রে, তোমরা রুটি বানাবে, কিছু তন্নুর আছে না, তন্নুর এটা তো মাটির সাথে পায়, তন্নুর কি মাটির সাথে হয় না, এটা কিছু হয়। যখন দেখবে দে পানি উঠতে 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 তন্নুর ডুবে যাচ্ছে, তোরে ধরে নিবে দেখা ওই প্লাবন, ধরে নিবে দেখি ওই প্লাবন। আমাদের এখানে বর্ষা হালে পানি উঠতেছে, এটা ওই গজবের প্লাবন না, গজবের এটা তো নূহ ইসলামের আল্লাহ যে গজবের যে প্লাবন দিচ্ছে, এটা যে সেই প্লাবন, সেটার আলামত কি ছিল? পানি উঠতে উঠতে দেখা যাচ্ছে যে তন্নুর ডুবে যাচ্ছে, ধরে নিবে এটা ওই আদাব। এরপরে তো তন্নুর ডুবছে না, মানুষ ডুবে গেছে, পাহাড় ডুবে গেছে, নূহ ইসলামের ছেলে কেনায় ও কাফের, তারপরেও বাবা হিসেবে রাখছিল, তুমি কাফেরদের সঙ্গে থাকিও না, পাবে এখানে, আমাদের এখানে চলে আসো, এই জায়গা নেই। আরে নাই, আমি এমনি লম্বা আছি, আরো পাহাড়ের চূড়ায় উঠে যাবো, পাহাড়ের চূড়ায় অনেক ডাকলেন, উনি বলছিলেন আমি আরো কোথায় উঠবো, বাবার কথা শুনে নাই, বাবার কথা শেষ পর্যন্ত এখানে পাহাড় ডুবে, পাহাড়ের উপরে সে আছে, সে ডুবে শেষ হয়ে গেছে। উঁচু পাহাড়ও ডুবছে, আবার পাহাড়ের উপর তিনি সে দাঁড়িয়ে আছে, সেও ডুবে গেছে, ওটা আবার কি জানি এখানে বুঝতে পারো। তো এখন খেয়াল করো, ওয়াহাত্তা শেষ পর্যন্ত ইদা যা আমরুনা, যখন আমি আল্লাহর আদেশ যখন এসে গেছে, বিআহলাকিহিম তাদেরকে ধ্বংস করার, ওয়াফারাত তান্নুরু, ফৌরুন মাদা, ফৌরুন মানে প্লাবিত হওয়া, ওয়াফারাত তান্নুরু এবং তন্নুর মানে লিল খুব্বাস মানে যারা রুটি বানায়, খুব্বাস ইসমে ফাইল মুবালাগা, তাদেরকে কি বলা যায় সাধু ভাষা, রুটির কারিগর এমনি বলতেছি, সাধু ভাষার মধ্যে শুধু রুটি বানানোর কোনো শব্দ আছে না, দেখে নিও না। লিল খুব্বাস, ওয়া যারা কি বানায়, ওই খুবগুলোর থেকে ইসমে ফাইল মুবালাগা, খুব্বাস যারা রুটি বানায়। যদি ওয়াফারাত তান্নুরু লিল খুব্বাদে, ওই যারা রুটি কারিগর, রুটি কি রুটি কর্মকার, রুটি কারিগর, তাদের তন্নুর যখন কি হয়ে গেছে, প্লাবন হয়ে গেছে, বিল মায়ে দ্বারা, পানি দ্বারা, ওয়াকানা যালিকা, আর ওইটা ছিল, এখানে তন্নুরের কথা বিশেষভাবে উল্লেখ করা দরকার ছিল, কি ছিল তন্নুরের কথা, তন্নুর ছাড়া কি আর অনেক কিছু আছে না, তো তন্নুরের কথা কেন আল্লাহ আগে উল্লেখ করলেন, যেহেতু আল্লাহ আলামত বানাইছিলেন, সেটা নূহ ইসলামকে আলামত স্বরূপ সেটা বলেছিলেন। ওয়াকানা যালিকা, সেটা ছিল আলামাতান লিনূহ, আলামাতান লিনূহিন, সেটা নূহ ইসলামের জন্য কি ছিল? আলামত স্বরূপ ছিল, আলামাতান লিনূহ, সেটা ছিল নূহ ইসলামের জন্য আলামত ফুল না। তখন এটা যখন হয়ে গেছে, ওইদিকে নৌকা বানানো শুরু হয়েছে, ওইদিকে প্লাবনও শুরু হয়েছে, হইতে হইতে দেখা যাচ্ছে যে জমিন থেকে পানি উঠতেছে, আসমান থেকে অনর্গল পানি পড়তেছে, পানির মাত্রা বাড়তে বাড়তে তন্নুরও ডুবে যাচ্ছে। তখন বললাম যে নূহ ইসলাম আজ বইলে উঠে না, তাড়াতাড়ি উঠো না, নৌকা আপনি তাড়াতাড়ি উঠো না,
তুমি তোমার আওলাদ পর্যন্ত যারা ঈমান এনেছে তাদেরকে নিয়ে, আর যারা এমনি ঈমানদার তাদেরকে নিয়ে তাড়াতাড়ি উঠে যাও। কারণ তিনি তো এখনো আল্লাহ তো বলছেন যে তখন উঠবে, ওইটা ওই প্লাবন না হলে ওঠার দরকার কি? আমরা এখানে যদি হাত থেকে ফানি উঠে নৌকার উপর উঠে গেছি নাকি, অথবা এইদিকে এসে গেছি, এইদিকে এসে গেলাম কেন? এটা তো আযাবের জ্ঞান, আযাবের হলে এদিকে আসলাম না, ওদিকে চলে যেতাম। এখন খেয়াল করো, কুল না, খেয়াল করো, আমি আল্লাহ বলেছি ইহমিল হামালা ইয়াহমিলু, ইহমিল বহন করাও, বহন হয়ে যাও, বা বহন অথবা আহমিল বহন করো, ফিহা ওই সফিনাতে, আচ্ছা বহন করাও বলো, এটা তোর জ্ঞান করো। ওই লাদনি হামালা ইয়াহমিলু বহন হওয়া, বহন করানো, এটাও বলতে পারবো। তো বাবে ফাল থেকেও বলতে পারবে, আহমিল বাবে ফাল থেকে, কুলনা আহমিল তুমি কি করো? বহন করাও, ফিহা ওই কিসের মধ্যে? মিন কুল্লে যাওজাইনে, মিন কুল্লে সমস্ত বস্তুগুলোকে, পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে, যত একেবারে প্রাণী আছে, যত প্রাণী, আবার পৃথিবীকে আল্লাহ আবার সাজাবেন না, পৃথিবীকে আল্লাহ আবার সাজাবেন না। তো এই জন্য যত রকমের গাছ পালা, পশু পাখি, কীট পতঙ্গ, যত রকমের প্রাণ যে সবগুলো আল্লাহ প্রয়োজনের সামনে উপস্থিত করে দিলেন। বলে এখান থেকে জোড়া জোড়া তুলো, গরু একটা 30ও নাও, ছাড়ো একটা নাও, একটা গাভিও নাও, নৌকায় হত্তরা ছিল তাই জানো। তো এখন খেয়াল করো, বলে একটা গাইও নাও, গাভিও নাও, একটা আচ্ছা এটা বর্ণনাও পাবে। আমার কিছু জ্ঞান মধ্যে আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ সাহাবীর মধ্যে মনে হয় নূহ আলাইহিস সালামের কৃষ্টি সম্পর্কে কিছু বর্ণনা দিয়েছি। এখানে সায়েন্সের বর্ণনা দিয়েছি কিনা জানি না, একটু দেখে নিতে পারো। ওই যেহেতু পরে নৌকাটা কি করতেছে, ওই পানির উপর তুলতেছে, অর্থাৎ স্থির হচ্ছে না, তখন আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো, এখানে 4টা ফেরাক মারো, একটা আবু বকর সিদ্দিকের নামে, একটা ফারুক আদম, ওমর ফারুক আদমের নামে, অর্থাৎ আখির জমানার পয়গাম্বরের 60 সাহাবীর নামে সেখানে কি করো? 4টা ফেরাক মারো। ওই 4টা কোথায় ফেরাক মারছেন, তারপরে সেটা কি হয়েছে, এরকম একটা ঘটনা আছে ওখানে পাবে। তো এখন খেয়াল করো, মিন কুল্লে যাওজাইনে, তুমি প্রত্যেক কিছু থেকে জোড়া জোড়া নাও, অর্থাৎ প্রাণী থেকে, গাছের মধ্যে তার লাগতেছে না, প্রাণী থেকে তুমি 4টা জোড়া জোড়া নাও, এই 2টা জোড়া জোড়া নাও, 2টা কি নেবে? জোড়া জোড়া নেবে। আই যকরিউ ওয়া ইনসা, যকরিউ ওয়া উনসা, মিন কুল্লে যাওজাইনে, আই যকরিন ওয়া উনসা, তুমি একটা মুযাক্কার একটা মুয়ান্নাস, এই দেখুন তুমি জোড়া জোড়া নাও। আই মিন কুল্লে আনওয়াইহিমা, ওই আনওয়াইহিমা অর্থাৎ যত রকমের কি আছে প্রকার আছে হাইওয়ানাত থেকে, মিন কুল্লে আনওয়াইহিমা, ওইটা ওই আনওয়াইহিমা মানে মুযাক্কার মুয়ান্নাস থেকে যত প্রকার আছে, মুযাক্কার মুয়ান্নাস থেকে যত প্রকার, মানে মুযাক্কার মুয়ান্নাস ওয়ালা মুযাক্কার মুয়ান্নাস ওয়ালা যত আছে সবগুলো থেকে তুমি দুইটা মুযাক্কার মুয়ান্নাস ওয়ালা নাও। আই ওয়া ইসনাইনে, ইসনাইনে মিন কুল্লে যাওজাইনে ইসনাইনে, এই ইসনাইনে হলো যাওজাইনের সিফতে মুআক্কাদা, সিফতে মুআক্কাদা, সিফতে কি? ওয়া ইসনাইনেটা যাওজাইনের মধ্যে নাই, যাওজাইনের মধ্যে তার মানা নাই, তো এটা হলো সিফতে মুআক্কাদা, সিফতে ওই যাওজাইনকে তাকিদ করার জন্য ইসনাইনকে আনছেন। তাই মিসকুল ইসনাইনে, আই যকরান, ওয়াকিয়াল করো, যকরিন আউ উনসা, যকরিন আউ উনসা, আচ্ছা না যকরান ও উনসা, মিন কুল্লে, ওয়াকিয়াল করো, মিন কুল্লে যাওজাইনে, মিন কুল্লে যাওজাইনে, আই ইসনাইনে, আই ইসনাইনে, আচ্ছা যকরিন আউ উনসা, ঠিক আছে, যকরিন আউ উনসা, যকরিন আউ উনসা করো, অর্থাৎ একটা মুযাক্কার একটা মুয়ান্নাস করে, অথবা এটা বলতে পারো ইসনাইনে কানা যকরান আউ উনসা, কানা যকরান ও উনসা, কানা ওয়া তুমি প্রত্যেকটা থেকে দুইটা নাও, যেই দুইটা হবে যকরান ও উনসা, যকরান ও উনসা, এটাও বলতে পারো যকরান ও উনসা, যেটা হবে মুযাক্কার আর মুয়ান্নাস। একটা উজ্জ ফেরের মাহাদুর ধরবো, এই উজ্জ ফেরের মাহাদুরের মফুল ধরবো, তো আসো তারপরে ওহুয়া মফুলুন, ওহুয়া মফুলুন, ওয়া খেয়াল করো, ওহুয়া মফুলুন, ওই মিন কুল্লে যাওজাই, আচ্ছা কুলনা মিন কুল্লিন, আচ্ছা এটা মিন কুল্লিন না, কোরআন শরীফের মধ্যে মনে হয় মিন কুল্লিন আছে, মিন কুল্লিন যাওজাই না মিন কুল্লে যাওজাই, মিন কুল্লিন আছে মনে হয়, মিন কুল্লিন, তো একটা মিন কুল্লিন হলো মুতাআল্লিক, যাওজাইনে হলো গিয়া, খেয়াল করো যাওজাইনে এটা কুল্লে থেকে মুদাফিলাই নয়, এটা মিন কুল্লিন,
এখানে তো এদাফত তো বলে নাই আল্লাহ, এটা হলো যৌজাইনে হলো ওই আহমিল ফেলের মফুল মিন কুল্লিন মুতাআল্লিক, এই মিন কুল্লিন কি মুতাআল্লিক, যৌজাইনে হলো মফুল কার আহমিল ফেলে, আর উনসা ইসনাইনে হলো তার সিফত আর কি, এই জন্য বলছে ও হুয়া মফুল। ওয়া তাহলে আমরা গিয়া বলি ওই এটা যেহেতু হালতে নসব মিন কুল্লে যৌজাইনে, মিন কুল্লিন যৌজাইনে ইসনাইনে, এই মিন কুল্লিন যৌজাইনে এটা হালতে নসব না যৌজাইনে, এই এখান থেকে বদল আর মাহদুম মানতে হবে না। আমি এটা হালতে জবরি ধরে ফেলছি দেন, এটা হালতে জবরি নয়, এটা হালতে নসব। এই যকরান ও উনসা, যকরান ও উনসা, এটা হালতে নসব দেই ওয়াই ভাবে হইছে দেরি, তো যকরান ও উনসা হালতে নসব হিসেবে এইভাবে হবে না। ওইটা হার মা কবল মুফতু কেন হয়েছে, ইয়া মা কবল যাও উঠাই নেই, ইয়া মা কবল মুফতু হালতে নসব দেই, বড় হালতে নসব দেই, তো এখান থেকে বদল হিসেবে যকরান যকরান ক্লিয়ার হয়েছে, কায়দা ক্লিয়ার হয়েছে। তারপর আসো ওহুয়া মফুলুন, এই যৌদাইন এটা মফুল, ওয়া যৌদাইন এটা কি ওই ফেলের মাহদুদ, ওই ফেলের মফুল আহমিল ফেলের। ওফিল কিসাতে ওয়া ঘটনার মধ্যে আছে, ওফিল কিসাতে ঘটনার মধ্যে আছে ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা হাসারা, আল্লাহ কি করলেন একত্রিত করলেন, ওয়া হাসারা আল্লাহ একত্রিত করলেন লেনুহিন নূহ ইসলামের জন্য আসসাবা প্রাণীরই আসসাবা ওই হিংস্র প্রাণী ওয়াতওয়াইরা আল্লাহ থাক পশু পাখি আসসাবা ওয়াতওয়াইরা আল্লাহ পশু পাখি সব কি, এখানে আসসাবা মানে হিংস্র প্রাণী বলতে দেখবে প্রাণী, যেহেতু এর বিপরীত আনসারে ওয়াতওয়াইরা, যদি ইন্নাল্লাহ হাসারা লেনুহি আসসাবা ওয়াতওয়াইরা, আসসাবা ওয়াতওয়াইরা যত পশু আছে এবং যত পাখি আছে সবগুলোকে কি করলেন ওয়াগাইরাহুমা ওয়া আসসাবা ওয়াতওয়াইরা ওয়াগাইরাহুমা, এগুলো ছাড়াও আরো যা যা সৃষ্টি জগতের মধ্যে আছে সবগুলো ওনার জন্য কি করলেন একত্রিত করলেন। ফাজাআলা ইয়াদরিবু বিয়াদা ওয়া ফাজাআলা ইয়াদরিবু ইয়াদাইহি ফি কুল্লি নুইন ফাতাকাউ ইয়াদাউল ইউমনা আল্লাহ কিভাবে ব্যবস্থা করতে দেখো, সবগুলো ওনার কাছে সামনে গঠিত করলেন। বলে প্রত্যেকটা থেকে মুজক্কর মুয়ান্নর দুইটা দুইটা নাম, মুজক্কর মুয়ান্নর উনি হাত টানতেন, হাত উনি এভাবে নিচ্ছে, দুই হাত টেনে টেনে নিচ্ছেন, ডান হাত যাইতো মুজক্করের দিকে, বাম হাত যাইতো আর ওইদিকে দেখতে হচ্ছে না। ও আল্লাহ এতগুলো দেখে দেখে নিতে তোমার কষ্ট হবে, তা আল্লাহ যেন ব্যবস্থা করলেন, দেখতে হবে না, তুমি হাত টানো ডান হাত দিয়ে বুঝতো ওই প্রত্যেক প্রাণীর একবার দিত, একই প্রাণীর মুজক্করের দিকে ডান হাত যাইতো, মুয়ান্নাসের দিকে বাম হাত যাইতো, দুইটা নিয়ে নিচ্ছে। ওইগুলো শূন্য হয়ে গেছে এখন, যে প্রাণী থেকে দুইটা নিয়ে ফেলছেন, অথবা আল্লাহ শুধু দুইটা একত্রিত করছেন। আল্লাহ শুধু কি করছেন, দুইটা গরু, দুইটা ছাগল, দুইটা মহিষ, এরকম আর কি সব একত্রিত করলেন। একবার হাত টানতেন, একবার হাত টানার মধ্যে ডান হাত যাইতো ওই সারের দিকে, বাম হাত যাইতো গাভীর দিকে, দুইটা নিয়ে ফেলছে। আবার হাত টানলেন, একটা যাইতো মহিষের সার আর একটা মহিষের গাভী, এভাবে ছাগল, এভাবে কি ছাগল, এভাবে কবুতর, এভাবে প্রত্যেকটা সৃষ্টি। এখন খেয়াল করো, এই জন্য ওফিল কিসাতে ইন্নাল্লাহ হাসারা লেনুহি আসসাবা ওয়াতওয়াইরা ওয়াগাইরাহুমা ফাজাআলা ইয়াদরিবু, অতঃপর তিনি মারতে লাগলেন, টানতে লাগলেন, বিয়াদাইহি বিহাদ ফি কুল্লি নওইন প্রত্যেক প্রকারের মধ্যে, ফাতাকাউ ইয়াদুহু তার ইয়াদুহুল ইউমনা তার ডান হাতটা ওয়াকে হয়তো আলাদ করে কিসের উপর মুজক্করের, তাই এগুলো খেয়াল লাগিয়ে তোমাদের ওয়াজ করতে বলতে হবে না, ফালতু কথা না বলে এগুলো বলতে নেই। তাহলে খেয়াল করো, ইয়াদাহুল ইউমনা আরাধ্য করে, ওয়াল ইউসরা আর তার বাম হাত পতিত হইতো আলাল উনসা কিসের উপর, ফায়াহমিলুহুমা অতঃপর তিনি উভয়জনকে কি করতে বহন করতেন, বিশ্ববিনাতে নৌকার মধ্যে, ওয়া আহলাকা আই জাওজাতাহু ওয়া আওলাদাহু, ও আচ্ছা ওয়া আহমিল তুমি বহন করো, মিন কুল্লিন যৌদাইনে, মিন কুল্লিন প্রত্যেক সৃষ্টি থেকে তুমি কি করো, তুমি জোড়া আনো, ও আহলাকা, তাই আহলাকা বা ফেল বলিও না, দেখতে পারো হু ফেল আহলাকা, এহলাক থেকে আহলাকা, কিন্তু এটা আলা মুদাফ নেই, কাপড় মুদাফ, এটা হলো আহমিল ফেলের মফুল। আমি এটাকে নিয়েও অনেক দ্বন্দ্ব, আমি আহলাকা হাই ফেল বলে যাচ্ছি, তুমি দিতে পারতেছি না, কারণ আহলাকা সরাসরি কি দেখা যাচ্ছে, ফেল দেখা যাচ্ছে, আমি হালি ফেল নিয়ে আসি,
প্রথমে যখন তাড়াহুড়া করতেছি তো আহালাকাকে খালি ফেল ধরে ধরে তর্জমা করতেছি, এটা তর্জমা কোনো মতে ঢুকতেছে না। খরচে আহালাকা এটা তো গোলাম 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 এটা মহুল, এটা আহলুন মানে পরিবার, কাম মানে তোমার, তুমি তোমার পরিবারদেরকেও বহন করাও, তোমার পরিবারদেরকেও বহন করাও। আই জৌজাতাহু আওলাদাহু, এবং তোমার ওয়া খেয়াল করো তোমার স্ত্রী এবং তোমার কি যারা ঈমান এনেছে, যারা আর না কাগজ ঠিকানা টিকিট লাগবে, টিকিট হলো ঈমান। নৌকায় উঠে জন্য গেছিল টিকিট ছিল, ঈমান ছাড়া কোনো টিকিট উনি উনার ছেলে কেনানকে ওয়া তুলা থাকলে না টিকিট ছিল না তাই তুলতে পারে নাই। নৌকার মালিক বাবা, দুনিয়াবি মালিক বাবা নিজের নৌকায় তুলতে পারে নাই ছেলেকে, তুলতে চাইছিলেন তো ছেলে হিসেবে, আল্লাহ বলে খবর তা কোনো কাফের এখানে উঠতে, কারণ কাফেরকে তার ঠিকানা দেয় নাই, টিকিট দেয় নাই। তো এখন খেয়াল করো ইল্লা মান, তবে ওহারা পারবে না সাবাকা আলাইহিল কৌল, যাদের উপর কৌল সাবেক হয়ে গেছে, অর্থাৎ হালাকতের ফায়সালা যাদের ব্যাপারে হয়ে গেছে তাদেরকে তুলতে পারবে ইল্লা মান, তবে ওহারা ব্যতীত। সাবাকা আলাইহিল কৌল, যাদের ব্যাপারে আল্লাহর কৌল কি হয়ে গেছে, সাবেক হয়ে গেছে, অতীত হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে। ওয়াকে করো আই মিনহুম বিল ইহলাকে, মিনহুম মানে কাফের মুশরিক থেকে, যাদের ব্যাপার থেকে ওই ইল্লা মন থেকে, আই মিনহুম বিল ইহলাকে, ওয়া যাদের ব্যাপারে তোমার কি হয়ে গেছে ধ্বংসের, যাদের ব্যাপারে ধ্বংসের ফয়সালা হয়ে গেছে। তো তারা কারা? ওয়া শুধু অন্য কাফেররা নয়, এমনকি আল্লাহ বলতে তোমার পরিবারদেরকে তোলাও, মানে তোমার পরিবারদেরকে আরোহণ করাও। পরিবার মানে তার স্ত্রী, তার ছেলেরা, তার স্ত্রী ছেলেরা, ওদেরকে আরোহণ করাও। তবে খবরদার ইল্লা মান সাবাকা আলাইহিল কৌল, যাদের ব্যাপারে ধ্বংসের সিদ্ধান্ত হয়ে গেছে, তোমার স্ত্রী হতে, তোমার আওলাদ হতে, এদেরকে অন্য দলকে তো তুলতে পারবে না, এমনকি তোমার আওলাদের থেকেও তুলতে পারবে না। ইল্লা মান সাবাকা আলাইহিল কৌল। তো এরা কারা? তার পরিবারের মধ্যেও ওয়া জৌজাতুহু, এটা ওয়া তার এক স্ত্রী ছিল, তার স্ত্রী ছিল, তার নাম ছিল ওয়াইলা, তার নাম ছিল কি ওয়াইলাও ঈমান আনে নাই, তার ছেলে কেনানও ঈমান, ওয়া তার স্ত্রী, অন্য স্ত্রীরা, তার কাছার উপরে একজন স্ত্রী ছিল, অন্য স্ত্রীরা ঈমান আনছে, কিন্তু ওয়াইলাই কি আনে নাই, স্ত্রী ঈমান আনে নাই। তারপর তার ছেলে অন্যরা সবাই সাম ইয়াফস আরো যারা আছে সেখানে পাবে, ওনারা সবাই ঈমান আনছে, কিন্তু আনে নাই কে? কেনানে কি আনে নাই ঈমান। আল্লাহ বলছেন ইল্লা মান সাবাকা আলাইহিল কৌল, তোমার যে স্ত্রী ঈমান আনে নাই, তোমার যে ছেলে ঈমান আনে নাই, তাদেরকে তুলতে পারবে না। ওয়া হুয়া যাওজাতুহু ওয়া ওয়ালাদুহু কানান, ওই স্ত্রীর নাম এখানে হাসিয়ার মধ্যে এবারতে বলা নাই, তবে হাসিয়ার মধ্যে আছে ওয়াই। আচ্ছা, বখলাফে সাম ওয়া হাম ওয়া ইয়াফস, এগুলো তারা আওলাদ, এগুলো কি তারা আওলাদ, এরা কিন্তু বিপরীত, মানে এদেরকে তুলতে পারবে, যেহেতু এরা ঈমান এনেছে। এরা কি এনেছে? পরবর্তী বংশধর এদের থেকেই হয়েছে রে। আমাদের যদি নসবনামা বের করতে পারো, এখানে দেখবে রে ওই আমাদের মূলে গিয়ে দাঁড়াবে হয়তো সাম, হয়তো হাম, হয়তো ইয়াফস। আর এখানে একজন কালো ছিল, যারা কালো আছিল ওদের থেকে কালো শুরু হয়েছে। এখানে ফর্সা ছিল, যারা মানুষ ফর্সা দুনিয়াতে ওই নিজের মানুষ সেগুলো মনে হয় ফর্সাওয়ালা। এখানে তিনজনের মধ্যে কে ফর্সাওয়ালা ছিল, ভাবে লোক মধ্যে ভাবে দেখলে ভাবে। তারপরে আরেকজন লাল ঢাল ছিল, এখানে ওই তিনজনের মধ্যে কে কে লাল ঢাল আছে, এখানে এগুলো থেকে শুরু হয়েছিল, কত প্রকৃতির মানুষ আছে। ওই আফ্রিকান আছে না, আফ্রিকান বাহিনী মনে হয় ওই ওনার কালো ছেলে, ওনার কালো ছেলে ছিল, এই আফ্রিকান বাহিনী হলো ওনার থেকে হয়েছিল। আরে তোমরা বলতো তোমার নিজেদের আর একটু কালো, তারা আমরা কালো, তোমরা কি কালো? আফ্রিকানদের তোমাদের 100 জন কালো দাঁড়াইলে একজন আফ্রিকানের সমান হবে, তোমাদের 100 জন দাঁড়াইলেও একজন আফ্রিকানের সমান হবে নি। এখন খেয়াল করো। আচ্ছা, তিনি কি করলেন? তাদেরকে তার ইমানদার স্ত্রীদেরকেও কি করলেন? গ্রহণ করাইলেন। আরো তিনজন ছিল, তিনি আওলাদদেরকে বহন করাইলেন। এটাকে আসলা আছে না, দেখো তো তোমাদের এখানে আলিলাম দিছে, এটা আলিলাম দিয়ে দাও, এটা সালাসা হওয়ার দেওয়া হচ্ছে না। আচ্ছা, আমরা সালাসা দিতে কোনো বদল বলা শুরু করছে না, যদি বদল সিনত হিসেবে ধরলে সালাসা হবে। অনেকে কিতাবে গিয়ে আলিলাম দিছে, অনেকে কিতাবে আইলাম দিছে,
করেন নকশার মধ্যে। তবে সালাসা যদি আমরা বদল করি ওয়াজৌদাতিহিম সালাসাতান, আচ্ছা না কারণ আমরা বদল হিসেবে ধরে দেবো, বদল হিসেবে ধরলেও আর ততাবুক লাগতেছে না, বদল হিসেবে ধরলে ততাবুক লাগতেছে না, বদল হিসেবে ধরো। ওই বদলের মধ্যে মকসদ কি? ওয়া জানিল জানি জাইরুন আহুকা মুবাদল মিনহু না, বদল হলোই মকসদ। সে এখানে যৌদাতিহিম তো তিনজনের বেশি কেউ বুঝাই, তবে মকসদ তিনজন। তবে মকসদ কি? অর্থাৎ তার ইস্তিয়াক কয়জন ছিল? বলে সালাসাকে কি ধরো বদল হিসেবে ধরো, আর আইলাম দিতে হবে। আইলাম থাকলেও ঠিক আছে, না থাকলেও ঠিক আছে। তাহলে ওয়াজৌদাতিহিম সালাসাতান, যৌদাতিটা গিয়া তো ওয়া যৌদা সেটা মকুল তো, এটা তো জমা মন্য সার হিসেবে না বিচার করছি, জমা মন্য সার হিসেবে বিচার করছি, এটা মকুল না। ওয়াজৌদাতিহিম সালাসাতান, তিনি তার অন্য তিনজন স্ত্রীকেও কি করলেন? ওয়ামান আমানা, এবং কাদেরকে বহন করাইলেন? ওয়ামা আমানা মাহু ইল্লা কলিল, তবে তার সাথে বেশি জনে ঈমান আনে নাই, তার সাথে বেশি জনে ওয়ামা আমানা ঈমান আনে নাই মাহু তার সাথে ইল্লা কলিল, কয়জন আনছে রে? সামান্য। ইলা বলা হয়েছে কানু সিদ্দাতু রাজালিন কানু সিদ্দাতু রাজালিন কানু সিদ্দাতা রাজাল, কানু তারা ছিল সিদ্দাতা রাজালিন, কয় রাজাল? কয়জন পুরুষ নি? ওয়ানিসা সিদ্দাতু রাজালিন কানু তারা ছিল সিদ্দাতা রাজালিন ওয়ানিসা আহুম, এটা হলো ওই সিদ্দাতার উপর আছে। ওয়া 6 জন পুরুষ ছিল এবং এই 6 জন পুরুষের অর্থাৎ একজন স্ত্রী হলে 12 জন হবে, 6 জন স্বামী 6 জন কি স্ত্রী, আবার জোড়া হয়ে গেছে এখন। আচ্ছা দেখ মানুষের মধ্যেও কি হয়ে গেছে? জোড়া হয়ে গেছে। তাহলে এখন খেয়াল করো ওয়া কাহানু জোড়া বলতে আবার স্ত্রী 3 জন হলে কি আর জোড়া হবে না? তো যাই হোক যে বাবা মোটামুটি কি আছে ইমানদার স্বামী আর কানু সিদ্দাতারে জালিন ওয়া কানু সিদ্দাতারে জালিন, তারা ছিল ওই যারা তার উপর ঈমান এনেছিল, তাদেরকে তিনি নৌকাতে বহন করাইলেন। কানু সিদ্দাতারে জালিন, তারা ছিল 6 জন পুরুষ। ওয়ানিসা আহু, এবং তাদের স্ত্রী। ওয়াকিলা জমিউ মান কানা ফিস সফিনাতে সামানুনা, ওয়া কেউ বলছে যে ওই ওনার আওলাদ পর্যন্ত থেকে শুরু করে এবং যাদেরকে আল্লাহ ঈমানদার যাদেরকে বহন করাইতে বললেন ওনারা বহন করেন, ওনাদের স্ত্রীরাও ঈমানদার, ওনারাও বহন হলো। সব মিলাই দেখা যাচ্ছে রে মানব জাতির সংখ্যা ছিল নৌকার মধ্যে 80 জন। নিসফুন মিনার রিজাল ওয়া নিসফুন মিনান নিসা। এখন খেয়াল করো সামানুন ওয়াকিলা বলা হয়েছে জমিউমান, ওহাদের সমস্ত কানা ফিস সফিনাতে যারা নৌকার মধ্যে ছিল, সামানুনা তারা কয়জন? 80 জন। নিসফুহুম রিজালুন ওয়া নিসফুহুম নিসাউন, তাদের অর্ধেক রিজাল তাদের অর্ধেক নিসা। এগুলোকে বললেই কি এগুলোতে সত্য বাণী এক সময় ওয়াকিয়া পৃথিবীর বুকে হয়েছিল। আল্লাহ কালাম হিসেবে রাখো, রসুলে পাক নুরানি জবান দিয়ে বলেছেন এইগুলো রাখো, সদাকতের অন্যগুলো রাখো। এমনি তো নিজের আকলেও তো তসলিম করতেছে যে এগুলো কালামে বরহক, কালামে তাহলে এভাবে হয় কেমনে? এবারে বর্ণনা থেকে আসবে। ওয়াকালা নূহুন নূহ আলাইহিস সালাম বললেন ইরকাবু, তোমরা বহন করো ফিহা সফিনার মধ্যে। ওয়া ওঠার সময় এমনি উঠে যাইও না, এখানে তোমরা ওয়াকালা নূহুন ইরকাবু ফিহা, তোমরা সফিনার মধ্যে বহন করো। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, আল্লাহর নামে উঠতেছি। এটার চলা এবং এটার স্থির সবগুলো আল্লাহর নামের উপর ছেড়ে দিলাম। আমরা তো উঠতেছি তখন এই কতদিন থাকবো, কিভাবে এটা চলবে, কিভাবে এখানে ওয়াটার গুলো আছে না, এখানে কি তেল পেট্রোল এগুলো আছে না, তেল পেট্রোল এগুলো কিছু নাই, এটা এমনি চলতেছে রে, এমনি চলবে রে। বলে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, এটা আল্লাহর নাম, এটা আল্লাহর নামের উপর চলবে, আবার সময় মতো আল্লাহর নামের উপর স্থির হবে। ওমা সারাদিন দেখি বলে পানির মধ্যে রয়ে যেতে পারবো, পানি থামতে হবে না, না হলে দুনিয়াদারি করবো কেমনে, আবার প্রধান জগৎ আবার কেমনে হবে যদি আজীবনেই যদি এইভাবে থাকে। মকসদ তো ওই যাদেরকে আলেমদেরকে ধ্বংস করে দিয়ে আল্লাহ আবার ইমানদারের মাধ্যমে কি করবেন, দুনিয়াকে সাজাবেন, এটাই না আল্লাহর মকসদ।
তো প্লাবনও যদি সবসময় থাকে, আমরাও যদি আজীবন কোথায় থাকি, এখানে থাকি, তো হবে নাকি? এখন খেয়াল করো, কোয়া সিদ্ধা দূরে যান মনি সাহেব ওকিল আচ্ছাত্ন ওয়াকালা নূহ ইসলাম বললেন ইরকাবু ফিহা, তোমরা সেখানে আরোহণ করো বিসমিল্লাহি, আল্লাহর নামে, মজরেহা, মজরুন মানে জারি, জড়িয়ে দি, মজরেহা মজরে দি, আল্লাহর নামে সেটা চলমান, ওমুল সাহা, অমুল সাহা, রসিউন মাদ্দা, রসিউন, রসিউন, ওমুল সাহা, এটা মার সাহাও আছে, মুর সাহাও আছে, মুরা আছে কেন, মার সাহাও আছে, মুর সাহাও আছে, এবং সেটার স্থিরতা, গতি থামিয়ে যাওয়া, রসিউন মানে কি, গতি থামিয়ে যাবে, এটার চলমান এবং এটার গতির স্থিরতা আল্লাহর নামের উপর। কিসের উপর? আল্লাহর নামের উপর। এটা কিভাবে চলবে সেটাও জানি না, কিভাবে থামবে সেটাও জানি না। ওমুল সাহা বেপতহিল মিমাইন, ও বেপতহিল মিমাইন, উভয় মিমের মধ্যে কি জবর, উভয় মিমের মধ্যে জবর, ওয়া যাম্মিহিমা, ওয়া যাম্মিহিমা, এবং উভয়ের মধ্যে কি ওয়া, উভয় না ওয়া যাম্মিহিমা আছে কি, অনেকে কিতাবে ওয়া যাম্মিহা আছে, তোমাদের কিতাবে আচ্ছা, আর কারো কিতাবে যাম্মিহা আছে, সবার কিতাবে কি যাম্মিহিমা, তাহলে ওয়া যাম্মিহিমা ধরলে তাহলে মজরেহা ও মুরসাহা, তাহলে এভাবে ওয়া খেয়াল করো, মুজরিহা ও মুরসাহা, কেরাত কোথায় আছে, কেরাত কোথায় আছে, বেফতিহিল মিমাইন ওয়া যাম্মিহিমা, উভয় মিমের মধ্যে জবর দিতে পারবে, উভয় মিমের মধ্যে জের দিতে পারবে, মাসদারানে, উভয়টা কি হবে, আই জরিউহা ওয়া উরসুহা, ওই রসিউল মাদার, আই জরিউহা, তারপরে আচ্ছা জরিউহা, জরিউহা ও উরসুহা, জরিউহা ও উরসুহা, আচ্ছা বড় নম্বর উরসুহা বেদম মতাই রে, ঠিক আছে, জরিউহা তারপরে উরসুহা, এই জরিউহা নৌকার চলমান, উরসুহা এবং নৌকার, এটা রসুন মাদা, রসুন রাসিন ওয়া, আর এটা জরিউন মাদা, ওটা কি জরিউন মাদা, জিম র ইয়া, আর এটা রসিন ওয়া, জরিউহা উরসুহা, ওইটার চলা এবং ওইটার চলা, আই মুনতাহা সাইরিহা, রুসুহা মানে কি, মুনতাহা সাইরিহা, তার চলার শেষ, তার চলার শেষ মানে তার দুটাই হলো বিসমিল্লাহে, আল্লাহর নামের উপর। ইন্না রাব্বি, নিশ্চয় আমার প্রভু, লাগাফুরুন কমাসিন রহিমুন বায়াবান, হাইসু লাম ইউহলিকনা, সুতরাং এই মহাপ্লাবনে নৌকা নিয়ে উঠে যাচ্ছি, কেমনে নৌকা উড়ে চলবে, পাহাড় পরিমাণ ঢেউ ছিল, প্লাবনের ঢেউ ছিল কি পরিমাণ, পাহাড় পরিমাণ ঢেউ, ওই যে কেনান পাহাড়ের উপর দাঁড়াইছে, পাহাড়ও কত বড় উঁচু পাহাড়, সেও অনেক লম্বা, এমন এক ঢেউ গেছে, এক করে ওটাকে দুবাই দিয়ে ফেলে দিতে কোথায় পানি নিতে। ওই এখন খেয়াল করো, এই আচ্ছা মুনতাহা সাইরিন রাব্বিল গফুর রহিম, হাইসু লাম ইউহলিকনা, সুতরাং তিনি যখন দয়াবান, তিনি যখন ক্ষমাশীল, তিনি আমাদেরকে ধ্বংস করবেন। ওহিয়া তাজরিবিহিম ফি মৌজিন, ওহিয়া ওই নৌকাটা তাজরিবিহিম, তাদেরকে নিয়ে চলতেছে, ফি মৌজিন, কোথায়, ঢেউয়ের মধ্যে, তরঙ্গের মধ্যে, কালজিবা, তরঙ্গগুলো কিসের নিয়ে আয়, পাহাড়ের নিয়ে আয় তরঙ্গ, পাহাড়ের নিয়ে আয় তরঙ্গের মধ্যে নৌকা চলতেছে, ফিল ইরতিফায়ে ওয়াল আযমি, ইরতিফা মানে উঁচু, পাহাড়ের মতো তরঙ্গ, তরঙ্গ যখন আসতো পাহাড়ের মতো উপরে উঠে যাইতো, আবার ওয়াল আজমে বড়র মধ্যে, ওয়া তরঙ্গ এটা আবার পাহাড় মতো উঁচু, আবার এত বড় নয়, সাইজে লম্বা, এত দৈর্ঘ্যের মধ্যে এত বড় নি, উচ্চতার মধ্যে পাহাড়ের মতো এরকম নয়, এখান থেকে লম্বা কত, এখান থেকে পৃথিবীর ওই প্রান্ত পর্যন্ত, এক প্রান্ত থেকে শুরু হইতো রে পাহাড় পরিমাণ ঢেউ, আর এক প্রান্ত গিয়ে থামতো, এই জন্য বলছে রে কাল দিবালে ফিল ইরতিফায়ে ওয়াল আজমি, এক কথায় বড় বড় লম্বা পাহাড়ের যেরকম উঁচু লম্বা পাহাড়, এটাও ছিল সেই রকম। ওয়ানাদা নূহ, নূহ আলাইহিস সালাম ডাক দিল ইবনাহু, তার সবাই তো উঠে গেছে, কেনান তো উঠে নাই, কেনানকে ডাক দিল কেনান, ওয়া কানা ফি মাদিলিন, সে ছিল দূরে, আনিস সফিনাতে, সে ছিল পৃথক বা দূরে, থেকে সফিনা থেকে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইরকাব মানা, আমাদের সাথে উঠে যাও, ওয়ালা তাকুন মাল কাফিরিন, যারা উঠে তারা তো কাফের, তুমি কাফেরদের দলে কেন আসো, নবীর ছেলে হই, তুমি নবীর ছেলে হয়ে কাফেরদের দলে কেন আসো, ওই তুমি নবীর ছেলে হয়ে কাফেরদের দলে কেন আসো, তুমি আমাদের দলে চলে আসো। কলা সাদি সাদি, আরে অতিসত্তর আমি তো কি নেব,
ওয়া সাআবি আওয়াই ওইটাকে আর কি আওয়াই ওয়া আবি যদি আবা ইউ আবে আচ্ছা এটা আবি আওয়া ইয়াওয়া না আওয়া এটা আউয়ুন মাদা আউয়ুন ওয়া খেয়াল করো আউয়ুন মাদা হলে সাহাবি না শব্দ কি সাহাবি না সাহাবি তাহলে সাহাবি আওয়া ইয়াবি আওয়া ইয়াবি আওয়া ইয়াবি তো আবি ওই গেল ওয়াহার মতো বললে মাদা আউয়ুন আওয়া ইয়াবি আওয়া ইয়াবি আওয়া ইয়াবি হলে ওয়াহার মতো বললে মধ্যে আনো আবি তা আবি বিকে দিয়ে হামজাকে কি করে দিল আবি তো সিনের টান সে সাহাবি কিন্তু কলিদের জন্য সাহাবি আমি অতি সত্তর আশ্রয় নেব ইলা জাবালি আরে কোন হারু হরিনান পানি দিয়ে আমি এখানে নিচে আসি আপনি আমাকে ডাকতেছেন আমি তো যদি আপনি উঠো না হলে বেশি হয়ে যাবে তো তখন আমি পাহাড়ে চলে যাবো আমি তখন জায়গায় থাকবো না সাহাবি আমি আশ্রয় নেব ইলা জাবালি ইয়াসিমুনি যেই ডবলে আমাকে কি করবে রক্ষা করবে কথা বোঝা গেছে আইয়াম নানি মিনাল মায়ে যেটা আমাকে পানি থেকে বাঁধা দিবে গলা লা আসিমাল ইয়াউমা ইল্লা মিন আমরিল্লাহ আরে এটা তো গজব এটা তো স্বাভাবিক কথা নয় এটা তো গজব এটা তো আজকে কোনো রক্ষা নাই রক্ষা একমাত্র আল্লাহ আজকে রক্ষা একমাত্র কি হইতে হবে আচ্ছা এইরকম আমার সময় এরকম নৌকাও কি থাকে যেহেতু আল্লাহ রক্ষাকারী এই জন্য নৌকাটা রক্ষা পাইতে দেবে যেখানে বিশ্বব্যাপী পাবো আবার এখানে কোনো ইংরেজি দিলেও থাকবেন যে তিনি হুকুম করতেন নাকি সলমান যদি আমি ঠিক করতাম তা আল্লাহকে বলতাম নাকি এটা সলমান আল্লাহর উপরেই এটা বলতাম না বা সলমান যদি খেয়াল করো আমি যদি ইংরেজি ঠিক করতাম চলার জন্য তাহলে ইংরেজি ঠিক করলে তাহলে এখন কি হইতো আমি স্টার্ট দিলে চলতো আমি স্টার্ট বন্ধ করলে চলাও আমার উপর স্থির হওয়াও আমার উপর তো এর ঘরে তো তিনি এই কথা বলতেন না যদি ডাকতো চলা আর বন্ধ হওয়ার ব্যবস্থাপনা থাকতো যদি বুঝেছে যখন বিসমিল্লাহি ওয়াজরিহা মুসা বললেন ওই ইঞ্জিল ছিল না চলার উপর চলাও চলতে এটা যদি বাতাসে চলাইতে থাকে আমাকে বন্ধ করার সুযোগ ছিল না আমি বাতাসকে কেমনে বন্ধ করবো যদি বাতাসে চলাই তুমি বন্ধ করবে কেমনে তোমার বন্ধ অস্ত্র তোমার কাছে নাই আর চালাবে বাতাসে এখানে চলবেও বাতাসে বন্ধ হবে নেও বাতাস আল্লাহ বাতাস বন্ধ করলে বন্ধ হয়ে যাবে আল্লাহ বাতাস দিলেই চলবে এই জন্য বলে দিয়েছেন বিসমিল্লাহি ওয়াজরিহা ব্যাপক হিন্দি মান আচ্ছা তো খেয়াল করো তিনি বললেন আমি আশ্রয় নেব ইলা জাবালিন পাহাড়ে ইয়াসিমুনি আইয়াম নান মিনাল মা কলা নূর ইসলাম বললেন লা সিমাল ইয়াউমা আজকের দিনের মধ্যে কি নাই লা সিমাল ইয়াউমা আজকের দিনের মধ্যে আসেম নাই রক্ষাকারী আজকের দিনে রক্ষাকারী নাই লা আসেমা লা লা নবী দিন সেরি আজকের দিনের মধ্যে আসেম নাই ও আজকের দিনের মধ্যে রক্ষাকারী নাই আজকের দিনে মিন আমরিল্লাহ আল্লাহর আদেশ থেকে আযাবিহি আল্লাহর আদেশ থেকে আজকের দিনের মধ্যে কি নাই রক্ষাকারী নাই ইল্লা তবে আছে কি ওয়া খেয়াল করো আজকের দিনের মধ্যে রক্ষাকারী নাই মিন আমরিল্লাহ মিন আযাবিহি আল্লাহর আদেশ থেকে ইল্লা তবে লাকিন মন ওই ব্যক্তি রক্ষা পাবে রাহিমাল্লাহু যাকে আল্লাহ কি করেছেন দয়া করেছেন ফাহুয়াল মাসুম সেই হবে মাসুম তো ওই ব্যক্তি হবে রে যাকে আল্লাহ কি করেছেন আসেন করেছেন যাকে আল্লাহ আসেন করেছেন ও আজকের দিনে রক্ষা যাকে আল্লাহ হেফাজত করবেন সেই হবে মাসুম আর কেউ হবে না মাসুম মানে রক্ষাকৃত তাকে রক্ষা করা হয়েছে আল্লাহ তাআলা বললেন ওয়াহালা বাইনাহুমা আল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন ওয়া বাবা এইভাবে ডাকতেছে ও আসো না নৌকা তুলে দাও না তুমি কেন কাফেরদের সঙ্গে সে বলল আমি ওখানে গিয়ে এত পানি বাড়তেছে পানি যখন বাড়তেছে সে দূরে কোথায় চলে গেল এনে দেখা গেছে যে এদিকে বাবা ডাকতেছে তাকে ছেলেকে আর ওইদিকে সে দূরে পাহাড়ে পানি যখন বাড়তেছে দেখতেছে পাহাড়ে উঠে গেছে এই সময় এক মহাদেব এসে তাকে পাহাড়ের চূড়ায় শেষ করে দিয়েছে বাবা দেখতেছে বাবার সামনে এখন খেয়াল করো ওয়াহালা বাইনাহুমা আল মাউজু ওয়াহালা হায়েল হয়ে গেল প্রতিবন্ধক হয়ে গেল বাইনাহুমা উভয়ের মাঝে বাবা ছেলেকে ডাকতেছে
তুমি আসো। এখন মাঝখানে এক বিশাল পাহাড় পরিমাণ ঢেউ, বাবা আর ছেলের মাঝখানে হায়ল হয়ে গেছে। বাবা আর ছেলেকে দেখতেছে না, বাবা আর ছেলেকে মাঝখানে ও বিশাল পাহাড় পরিমাণ সব ঢেউ। বাবা এখন তো ছেলে ওই ধারে পড়ে গেছে, বাবা এই ধারে, ঢেউয়ের এইদিকে দেখবে দূর থেকে। ওই ওয়াহালা হায়ল হয়ে গেছে, প্রতিবন্ধক হয়ে গেছে। বাইনাহুমা উভয়ের মাঝে আল মৌজু তরঙ্গ, ফাকানা মিনাল মুগরাকিন, সে হয়ে গেছে ধ্বংসকারী, ধ্বংসশীলদের মধ্যে। ওয়াকিলা ওয়া খেয়াল করো, যারা ডুবে গেছে তাদের মধ্যে সে হয়ে গেছে। ওয়াকিলা ওয়া ইয়া আরবুল ইবলাই মা আকে আল্লাযী, ওই এখন ওয়া 6 মাস পরে 10ই রজব শুরু হয়েছে, 10ই মুহররম প্লাবন শেষ হয়েছে, 10ই রজব প্লাবন শুরু হয়েছে, 10ই মুহররম কি হয়েছে। এখানে ওয়া হানা নিয়ে উঠছিলেন, ওই আমরা যে কিসরি বাদ করি মুহররমুল হারামে, এখানে এইটার নিজের প্রত্যেক কাজের দিয়েছে। আচ্ছা ওয়া কিসরি বাদ এটা দলিল না থাকলেও কি দায়েস হবে না? খানাগতগুলো পুলিশ করে হাইলাম দায়েস তাই। মিস কি করছি, কিসরি বাদের মধ্যে চাউল করছি, তো চাউল দিয়ে মধ্যে বাদ খাচ্ছ না। এখানে মিস কি করছি, ডাল করছি, তো ডাল খাচ্ছি না। এখানে আরো দাঁড়া করছি, এখানে কোনো হারাম আছে। ওয়া 5টা হালাল জিনিস এক করে ফেললে হারাম হয়ে যায়। 5টা হালাল জিনিস এক করে ফেললে হারাম হয়ে যাবে, হ্যাঁ এক করে ফেললে হারাম হবে না। আর ফাতিহা হাদিস হলে তো হারাম হয়ে গেছে না। ও তোদের তো দুষ্ট, হারামের দুষ্ট, তাহলে আলহামদুলিল্লাহ। ওয়া ওরা বলে যে ফাতিহা দিদার হাওয়া দাবে, এটা ফাতিহা হইছে ওদের, ফাতিহা দিয়ে ওদের মাথা খারাপ। এমনি হানানো ঠিক ছিল, ফাতিহা দেওয়ার পর ওদের দুষ্টাকার হয়ে গেছে রে, সূরা ফাতিহার আল্লাহ ওয়া দুষ্টাকার হয়ে গেছে রে। এই সমস্ত বাতিল শয়তান কাগার ফাতিহা দেওয়ার পর রাও বলছে না এটা মিলাদুন নবী তো এটা এইটা আউযুবিল্লাহি মিন যালিক, এটা তো কুবরস সেও মিলাদুন নবী তো কিসের ওই ভিতরে এই খানা, এটা তো এমনি হাইতে, এটা আজকে না হয়ে যদি আগামী এমনি হইতো ওরাও হাই আমরাও হাই সবাই হাই, এই হানা তো ওরা হাই না। তোদের এইটা কুবরস সেও খারাপ হয়ে গেছে কেন? তুমি মিলাদুন নবীকে উপলক্ষ করে আলহামদু এবং কুল হু আল্লাহ ভরে ফাতিহা দিতে, তোর এই দুষ্টা হয়ে গেল শুধুমাত্র আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ কুল হু আল্লাহ না হইলে এই হানাগুলো পবিত্র ছিল, এগুলো কুবরস সে হারাম হইতো না। এই শুধু আলহামদা করছে, শুধু আলহামদুলিল্লাহ শুধু ফাতিহা করছে। এই শয়তানদের মাথায় এসে, আর আমরা যারা ওদের অনুসরণ করি, এই যে উদুরানো হল প্রিয় হলে না মাথায় সেটা আসে না, ওই খেয়াল করো। আচ্ছা এটা তো আরো বেশি পবিত্র হওয়ার কথা ছিল, সূরা ফাতিহা পড়ে যখন আলহামদুলিল্লাহ পড়ে তখন আল্লাহরও কালাম পড়ে ফুক দিয়েছি, এটা তো আরো বেশি কি হওয়ার কথা ছিল, পবিত্র হওয়ার কথা ছিল, কিন্তু এটা হয়ে গেছে ছিল হারাম। এখন খেয়াল করো, এখানে কিসরি বাদ আমরা এটা ইসলাম সফিনার মধ্যে সেটা করছে, সেটা বাধা। এখন তুমি কোন কারণে তুমি কিসরে বাদকে না দায়ী করবে? এখানে একটা উপকরণ দেখাও যেটা হারাম ছিল, যতক্ষণ হারাম মিশ্রিত হবে না ততক্ষণ হারাম। তুমি আগে চাউল দিয়ে শুধু মানুষ ভাত বানাইতো, ভাত খাইতো, এখন চাউল দিয়ে পিছিয়ে কত রকমের রং বেরঙের নাস্তা বানাচ্ছে। মূল যেহেতু হালাল, যত রকমের নাস্তা বানাও সব কি আগেও মানুষ এই কিসকে গিয়া খাচ্ছি, বিরিয়ানি খাচ্ছি, মারছি যা আছে এগুলো মানুষ জানতো। এখন মানুষ দিন দিন পাস হচ্ছে, মানুষ একই উপকরণকে ব্যবহার করে কত প্রকৃতির মানুষ জিনিস বানাচ্ছে। তো যেহেতু উপকরণ হালাল, কথা বোঝা গেছে। আচ্ছা তবে আসো, তো এখানে ওই তিনিও নাকি যা ছিল এগুলোকে মিস করে কিসরি রান্না করেছিলেন সফিনার নিতে। তো এখন খেয়াল করো, এটা কোনো বলো না তোমরা পাবে। আচ্ছা ইল্লা আমার কোয়া আজকে ইল্লা লাকিন মান ওই ব্যক্তি নাজাত পাবে রাহিমাল্লাহ ফাহুয়া মাওফুর ক্বালা তাআলা ওয়া হালা ওয়াকিলা ইয়া আরদুল্লাহ ওয়াকিলা ইয়া ওয়া এখন 6 মাস হয়ে গেছে, এগুলো এইভাবে চলতেছে, 6 মাস হয়ে গেছে। এখন আল্লাহ বললেন জমিকে জমি কুরবানি গিলে ফেল, কুরবানি দিয়েছিলি এগুলো এখন কি করে ফেল। ওয়াকিলা বলা হয়েছে ইয়া আরদু, এই জমি ইবলাই ইবলাই জমি মুয়ান্নাস, এজন্য আমাদের ওয়াহিদ মুয়ান্নাস হাদ রানতে দেরি। ইবলাই কি করে ফেলো, গিলে ফেলো বলা ইবলাই ইবলাউ বলা আবলাই বলা। এটা তো আমরা ওকিলা ইয়ার দুকলাই, আমরা তো মিলাই করে দিই, আমরা কি করে দিই মিলাই করে দিই। ইয়ার দুকলাই এই জমিন, এটা আবলাই এর ভাবে হাল থেকে বলো না, এই জমিন গিলে ফেলো মা আকে তোমার পানি, তুমি যে পরিমাণ পানি উপর থেকে তুলছিলাম আল্লাহ এখন কিভাবে আমি একটা উপর থেকেও নামছে, আমিও তুলছি, এখন আমারগুলো আমি বাক করবো কেমনে?
পানি তো আপনি বলতেছেন যে শুধু আমারগুলো আমাকে গিলছে, আমারগুলো আমাকে গিলে ফেলতে। তো পানি আমি জমিন থেকে তুলেছি, ওইদিকে আসমান থেকে ও পানি পড়ছে, তোমার পানি তো মিক্স হয়ে গেছে। তাই 2 কলসি পানি মিক্স করে, 2 কলসি মিক্স করে তোমাকে বলি তোমার পানিগুলো তুমি আলাদা করে ফেলো, ওর পানিগুলো আলাদা করো। 2 কলসির মধ্যে করতে পারবো না, গোড়া দুনিয়া ভর্তি পানি কেমনে করবো? 2 কলসির মধ্যে সাফাই করতে পারবো না, এখন গোড়া দুনিয়ার পানি মুখ কেমনে পাক করবো? কিন্তু জমিনকে আল্লাহ বললেন দে তুমি শুধু তোমার গুলো শুষে ফেলবে, খবরদার আসমানের পানি ধরবে না, আসমানের পানি ধরবে না। এ ওকিলা কেউ বললেন রে ইয়ার মু এ জমিন আবলাই ইবলাই আবলাই ইয়ার দুবলাই নিয়ে ধরে দিয়ে আর কি আবলাই গিলে ফেলো মাকে, তোমার পানি গিলে ফেলো, তোমার পানি আল্লাদি ওয়া খেয়াল করো আল্লাদি বলছে রে আচ্ছা আচ্ছা ওই এটা আবলাই এটা কি আল্লাদি নাবা দিছে নাকি? আচ্ছা আবলাই কি দেখো আল্লাদি, আচ্ছা আল্লাদি নাবা ও নবুল যেটা বের হয়েছে মিনকে তোমার থেকে, যেটা তোমার থেকে কি হয়েছিল বের হয়েছিল, যেটা তোমার থেকে বের হয়েছিল। ফাশার আবার জমিয়ে সেগুলো ভান করে ফেলতে, তার মানে শুষে ফেলতে দেনি, জমিয়ে শুধুমাত্র তার পানিগুলো মিশে ফেলতে। এখন ওয়া আসমানের পানি হয়ে গেছে না, প্লাবন অর্ধেক কমে গেছে, প্লাবন অর্ধেক। আসমানের পানিগুলোকে বলে আসমান তোর পানি তুলিস না, তোর পানি রাখবো, এগুলো দিয়ে সাগর বানাবো আর নদী বানাবো। এগুলো দিয়ে কি বানাবো? বর্তমান সাগর আর নদী নূহ আলাইহিস সালামের প্লাবন থেকে সৃষ্টি হয়েছে বলে এখন সাগর আর নদীর ইতিহাস ওদের ফেললাম। আমি আগে জানতাম না সাগর আর নদীর থেকে হয়েছে, এটা বলার পর জানছি। ভাষাটা আবার দুনা মা নাজারা, দুনা মা নাজারা। দেখো প্লাবন হয় না, ইমানদার দুনিয়াবাসীদের রহমত হয়ে গেছে। এই সাগর নদী না হলে কি হইতো তোমার অবস্থা? এই সাগর নদী না হলে তোমার অবস্থা কি হইতো? ওয়া এখান থেকে বাংলাদেশ থেকে আমেরিকা মাল ফাটাই না, কাপড় চুপড় ফাটাই না, আবার আমেরিকাতেও কেন আনে এখন ফ্লাইটে করে আনো দেখি। ফ্লাইট তো হয়েছিল অনেক পরে এনে, এখনো বর্তমানও ফ্লাইটও মাল পাঠানো যায় কার্গো বিমান দিয়ে, আবার স্টিমার দিয়েও ফাটাইতে পারছে। তবে স্টিমার দিয়ে ফাটাইলে 1 টাকা খরচ হবে, কার্গো দিয়ে ফাটাইলে 1 টাকার জায়গায় মিনিমাম 20 টাকা, মিনিমাম কি 10-20 গুণ খরচ। আর বিমান হয়েছিল কয় বছর হয়েছে, কিন্তু এই যুগ থেকে মানুষ যাওয়া আসা আদান প্রদান করতে গিয়েছে। এখনো আমাদের বাংলাদেশের অন্যতম একটা রাষ্ট্রীয় ইনকাম সোর্স কি? নদীপথ, সাগরপথ। এইটা তো বাংলা, এই দেশটা প্রাকৃতিকগত দিক দিয়ে বড় একটা সোনার দেশ, কিন্তু এই দেশ যেমন আল্লাহ সোনার দেশও দিয়েছে, সৌদি আরবের স্বর্ণের ধনী দিয়েছে, দেশের তা আগাগোড়াই স্বর্ণ, মাটি এগুলো স্বর্ণের চেয়ে দামি, মাটি এগুলো কি বাংলাদেশের মাটিগুলো স্বর্ণের চেয়ে দুর্ভাগ্য হলো আল্লাহ আমাদেরকে যেমন এভাবে দিয়েছেন তেমন আবার বড় বড় ডাহাইতে দিয়েছে, খুব ডাহাই তেমন বড় বড় কি দিয়েছে। এই দেশের কথায় কিন্তু দেখা এসেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ভালো মানুষ তেমন আসে নাই, সব বড় বড় ডাহাই। কিছু ভালো আছে এইগুলো কথা, তবে কিছু ভালো যেখানে 50 জন খারাপ ডাহাই, যেখানে একজন ভালো করবে না। এই দেশে যা অটোমেটিকলি কয়েক বছরের মধ্যে সোনার দেশ বানাতে আর সম্ভব। আল্লাহ এইভাবে এখানে নিয়ে নিয়েছে এই নদী নদী কত সুন্দর চারিদিকে নদী বাঁকুড়ির দেশ। কেউ ধরো আর কি পাহাড়, ওই পাহাড়ের মধ্যে গাছ রোপণ করে সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে বিরাট গাছ হয়ে যাচ্ছে। তো এখন খেয়াল করো ফাঁকা না। আচ্ছা দুনা মা ওহা ব্যতীত তুমি আবার গিরে ফেলতে যে কোনগুলো ওহা ব্যতীত নাজালা মিনাস সামায়ে যা আসমান। এখন ওয়া এটা দেখো আল্লাহর কুদরত কি দেখো, দুনিয়ার মধ্যে আমরা 2 গ্লাস পানি মিস করে ফেললে আবার পরে সাবাইট করতে পারবো না, কথা বোঝা গেছে। কিন্তু এই নূহ ইসলামের প্লাবন জমিনকে বলছে তোমার পানিগুলো তুমি শুষে ফেলো, তার পানিগুলো আবার খবরদার আসমানের পানি ধরতে পারবে না, আসমানের পানি ধরতে পারবে না। তো দুনা মা নাযালা মিনাস সামায়ে ফাসারা, আর ওইটা ওই পানিটা হয়ে গেছে, ওই পানিটা আসমানকে বলে না যে তোমার পানি তুমি তুলে ফেলো, আসমানকে বলে নাই ফাসারা, সেটা হয়ে গেছে আনহারান ওয়া বিহারান, সেটা নদী এবং সাগর। কথা বোঝা গেছে। আচ্ছা ইয়া সামাউ আকলিহি আমসিকি আনিল মতর, ও আসমানকে একটা আদেশ দিয়েছে যা পানি তুলবে না তবে বৃষ্টি আর তুলবে না, আর নামাইও না পানি, ও পানি তুলবে না তবে আর নামাবে না, আর নামাবে না। ওয়া সামাউ ইয়া সামাউ ডাকতেছে রে কাকে? আসমানকে ডাকো দেখি, আসমানে আসমানে আসমান, কে শুনবে তোমার আওয়াজ? আল্লাহ ডাকতেছে রে কাকে? জমিনকে আর আসমানকে, সৃষ্টিকর্তা
তিনি কি সৃষ্টিকর্তা। ইয়া সামাউ, এ আসমান, আগলি বন্ধ করে ফেলো, আগলি কলউন মাতা, আগলি বন্ধ করে ফেলো, আই আমসিকি আনিল মাতার, তুমি বৃষ্টি কি করে ফেলো, রূপ করে ফেলো। ফাম সাকাত, ফাম সাকাত, আসমানে কি করে ফেলছে, ফাম সাকাত, আসমানে কি করে ফেলছে, আর বৃষ্টি রূপ করে ফেলছে। ওয়াগিদা আই নাকাসাল মাউ ওয়া ওয়াগিদা, আচ্ছা এটা কি এই মাথা গাই দুলেন, মাথা গাই দুন, ওয়াগিদা ওয়াগিদা, তো এটা আচ্ছা ওয়াগিদা ওয়াগিদা আই নাকাসাল মাউ, নাকাসাল মাউ, আচ্ছা নুকিসাল মাউ বলবে, ওগিদা এটাকে আগে মার বেসিকা বলো, বাচ্চাটি দেখো তো গিরা, কেউ দেখো তো তাকে করে দেখো, গিরাকে সামিয়া, এ বাবে সামিয়া থেকে হলে, বাবে সামিয়া থেকে হলে, বাবে সামিয়া থেকে হলে এইরকম কোনো একটু জায়গা দেখো না, বাবে সামিয়া থেকে হলে গিরা করা যাচ্ছে কিনা, সামিয়া এখানে এরকম শব্দ একটা বাইর করো না, ওই গিয়া দিয়ে, ওই তোমার এই রমিয়া, রমিয়া তো রমিয়া রক না, এটা তো রমিয়া, তো ওই গিয়া থেকে শোনো না, আচ্ছা বিয়া বা এটা বায়ু, এটা বায়ু, তারপরে বায়ু, হ্যাঁ দিন এটা তো একটু ওয়াহের মতো করে গায়ে দিন এটা হবে না, এটা ওয়াহের মতো করে গায়ের মধ্যে মার দিলে এটা হবে, মার মনে হয় এরকম নাই, ওই ঢিলারি আছে এগুলো আছে, আমরা যাকে মজবুত করলে যদি নাকাশা ধরবো না তাহলে মুকিসা ধরবো, মুকিসা পানিকে কমানো হয়েছে। আচ্ছা খেয়াল করো, ওয়া সামাউ আকলি আয়াম সাকি আনিল মুতার ফাম সাকাত ওয়াগিদাল মা ওয়াগিদা আই মুকিসাল মাউ, পানিকে কি করা হয়েছে, কি করা হয়েছে, কথা বুঝা গেছে। আচ্ছা ওয়ানুকিসাল মাউ ওয়াগিদা আই মুকিসাল মাউ ওকুদিয়াল আমরু, ওকুদিয়াল আমরু আই তাম্মা আমরু হালাকে কওমিন, ওকুদিয়াল আমরু এখন ফয়সালা করা হয়ে গেছে, ফয়সালা করা হয়ে গেছে, আই তাম্মা শেষ হয়ে গেছে, আমরু হালাকে কওমিন, নূহ আলাইহিস সালামকে ধ্বংস, সম্প্রদায়কে ধ্বংস করে দেওয়ার বিষয়টি হালাক হয়ে গেছে। ওয়াস্তাওয়াত, এখন ওয়া স্থানীয় বন্ধ হয়ে গেছে, তো এখন আবার সাগর আছে, তো আবার সাগর তো আছে, তো এখন ওর নামটা কিভাবে আছে, সাগরের মাঝখানে আছে, তো আল্লাহ নৌকাটাকে এনে ওই মুসেল, ইরাকের মধ্যে একটা জায়গা আছে মুসেল, মুসেল মানে ইরাকের একটা জায়গার নাম আছে কি মুসেল, ওই কুফা টুফা দিসলা নদীর পাড়ে, দিসলা নদীর পাড়ে একটা কি আছে মুসেল একটা জায়গা আছে, এখানে মুসেল জায়গার মধ্যে একটা জুদি পাহাড় আছে, কি আছে বর্তমান গেলেও দেখবে জুদি পাহাড়, নৌকাটাকে এনে আল্লাহ জুদি পাহাড়ে কি করে দিলেন, আটকাই দিলেন, সবাই এখান থেকে এনে আবার দুনিয়ার মধ্যে আসলো, ওদের মধ্যে আল্লাহ এইভাবে শক্তি সৃষ্টি করে দিল, আল্লাহ ওদের মধ্যে ওই তোমার শরীরের মধ্যে আল্লাহ খেজও সৃষ্টি করে দিল, এরপরে সবাই সংসার করতেছে, ওরে ভাবে আওলাদ পর্যন্ত হতে লাগলো রে, আওলাদ পর্যন্ত হইতে আবার সুতার দুনিয়া আল্লাহ বরাট করে ফেললো, এতগুলো মানুষকে ধ্বংস করে দিল রে, আবার এগুলো যুদ্ধ হতে বেশি সময় লাগে নাই, কথা আল্লাহ ফয়েজ সবাই মধ্যে জারি করে দিয়েছে। তারপর ধরো মুকুদিয়াল আমরু আই, এই শুধু মানুষ নয়, ওই সৃষ্টি মাত্র জোড়া দোকান বলেই গেলে, কেন আদি এর তো না 500 মাস ধরে 2 লক্ষ হয়ে গিয়ে, 500 মাস ধরে কি হয়ে গিয়ে 2 লক্ষ হয়ে গিয়ে, তারপরে ধরো মুকুদিয়াল আমরু আই তাম্মা আমরু হালাকে কওমিন ওয়াস্তাওয়াত আই ওয়াকাফাতিস সফিনাতু, ওয়াকাফাতিস সফিনাতু, সফিনা এটা স্থির হয়ে গেছে আলাল জুদিয়ে, জুদি আই ওয়া আই জব আলাল জুদিয়া আই জবলিন বিল জজিরা, এটা জজিরা, জজিরা নামক জায়গা আছে, জজিরা নামক পাহাড়ের মধ্যে সেটা কি হয়ে গেছে, ওয়া জজিরা নামক পাহাড়ের মধ্যে এটা জুদি পাহাড়, এটা হলো জবলিন বিল জজিরা, এটা জজিরার একটা কি জজিরা মানে উপদ্বীপেরই, আর জজিরায় আরো বলে না ওয়া উপদ্বীপের একটি পাহাড়, এটা কোথায় বেকর বিল মুসিল, বেকর বিল ইরাকের একটা মুসিল নামক কি আছে জায়গা আছে, এখানে আছে বেবলদিন বিল ইরাক, বেবলদিন বিল ইরাক এখানে দেওয়া আছে, ধরো মুসিল ওয়াকিলা বুদান, ওয়াকিলা বুদান আই বুদান আহলানিল কওমিল যালিমিন আল কাফিরিন, ওয়াকিলা বলা হয়েছে, ওয়াকিলা বলা হয়েছে বুদান, বুদান তারপর কি আয় হালাকান লিল কওমিল যালিমিন, ওয়াকিলা বলা হয়েছে বুদান, বুদান মানে দূর হয়ে যাওয়া, আয় হালাকান বলা হয়েছে বুদান আয় হালাকান লিল কওমিল যালিমিন, লিল কওমিল যালিম আই কাফির সম্প্রদায়ের জন্য হালাক, এখানে ওয়াকিলা বুদান, ওয়াকিলা বুদান এটা ভাবে ধরবে দেরি কি, ওই বুদান ফেলে মাহাদুফের কি ধরবে মফুল ধরবে দেরি, ওয়াকিলা বলা হয়েছে বুদান আয় হালাকান ওয়া কুন এই কুনু বুদান,
কুনু বুদান, তোমরা হালাক হয়ে যাও লিল কওমিজ যালিম। এইটা বলা হয়েছে, বুদানটা বলা হয়েছে, বুদান শব্দের অর্থ হালাকান। তো এটা কাকে বলা হয়েছে? লিল কওমিজ যালিম, মানে কুনু বুদান, তোমরা কি হয়ে যাও? হালাক হয়ে যাও। এই জিনিসটা বলা হয়েছে কাকে? লিল কওমিজ যালিম, আই লিল কওমিজ যালিম। ওয়ানাদা, খেয়াল করো, ওয়ানাদা। আচ্ছা, নূহুন রব্বাহু, নূহ আলাইহিস সালাম তার প্রভুকে ডাক দিলেন, ফাকালা রব্বি ইন্না ইবনি কানানান, ইয়া রব, আপনি আমাকে আমার পরিবারদেরকে দিতে বললেন। এই ছেলে কেনান, ও তো আমার পরিবার। আপনি তো আমার ছেলেকে দিতে বললেন, ও তো আমার পরিবার। তো এখন খেয়াল করো, ওই যখন টিকিট পাচ্ছে না, ছেলে যখন টিকিট পাচ্ছে না, তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ ও তো আমার পরিবার। খেয়াল করো, ওয়াকালা নূহুন, নূহ আলাইহিস সালাম বললেন রব্বাহু, তার প্রভুকে, ফাকালা, নূহ আলাইহিস সালাম বললেন রব্বি, হে আমার প্রভু, ইন্না ইবনি কানানান, এটার নাম হলো কেনান না কেনান? শব্দ কি বেশম হয়ে গেছে? তোমার এখানে কি দিতে? কেনান দিতে না? কেনান এখানে কেন কেনান হয়ে গেছে, এটা কেনান। ওই আগে শব্দ আছে না, কেনান আগে আছে তো। ও আচ্ছা, এটা দেওয়া হবে রে, কিনান মনে হয়, শব্দ কিনান, শব্দ কিনান, আরবিতে কিনান, ঠিক আছে, শব্দ আরবিতে কিনান। আমরা বাংলায় কেনান বলে দিয়েছি। ওই ইন্না ইবনি কিনান, আমার ছেলে কিনান মিন আহলি, এটা তো আমার পরিবারের অন্তর্ভুক্ত। ওয়াকাদ ওয়াতানি, আর তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলা বেনাজাতিহিম, আমার পরিবারকে রক্ষা করার। তুমি তো আমাকে বলছিলা যে তালাবন দেবো, শুধু কাফের মুশরিককে ধ্বংস করে দেবো, তোমার পরিবারকে কি করবো? ঠিক আছে, আমি তোমার পরিবারকে ধ্বংস করবো, আবার এটা রক্ষা করবো বলছি, আবার কাফের মুশরিককে ধ্বংস করে দেবো বলছি না? তো তোমার ছেলে তো কাফের। এখন তিনি ওই ছেলে আল্লাহ পরিবারকে রক্ষা করবে বলছিলেন, এইটার কারণে তিনি ফরিয়াদ করলেন যে আল্লাহ, তুমি তো আমাকে বলছিলা যে আমার পরিবারকে কি করবে? রক্ষা করবে। তো ছেলে এটা তো আমার পরিবার। আল্লাহ বললেন, আমি তোমার পরিবারকে রক্ষা করবো বলছি, আবার কাফেরদেরকে হালাক করে দিবে বলছি না? তো তোমার ছেলে তো কাফের। এখন খেয়াল করো, ওয়াকাদ ওয়াতানি বেনাজাতিহিম ওয়া ইন্না ওয়াদাকাল হক, আল্লাহ তোমার প্রতিশ্রুতি তো সত্য, তুমি যেটা প্রতিশ্রুতি দিয়েছিলা, আল্লাযী লা খালফা ফীহি, যার মধ্যে কি নাই, ওয়া আনতা আহকামুল হাকিমিন, তুমি হলা সবচেয়ে বড় ন্যায়বাদী, জানো। ওয়া আনতা আহকামুল হাকিমিন, অর্থ হলো আলামুহুম, তুমি এই সবচেয়ে বড় জ্ঞাত হাকিম, ওয়া আদালুহুম, এবং তুমি সবচেয়ে বড় ন্যায়বান। আল্লাহ তাআলা বললেন, ইয়া নূহ, হে নূহ আলাইহিস সালাম, ইন্নাহু লাইসা মিন আহলিক, তোমার আহাল নয়। ছেলে হলে কি আল হয়ে যাবে? ছেলে হলে কি আল হয়ে যাবে? ইন্নাহু লাইসা মিন আহলিক আন্নাদিন, তোমার ওই পরিবার নয় যারা মুক্তি পাবে। কথা বুঝা গেছে? আও মিন আহলে দীনিকা, এটা তোমার দ্বীনের আহাল নয়, এটা তোমার ছেলে হিসেবে আহাল নেই। আমি তোমার পরিবারকে ধ্বংস করবে বলছিলাম যে পুরো আহলে দ্বীন, আহলে দ্বীন যারা তোমার দ্বীনের আহাল, তাদেরকে আমি বলতে, ইন্নাহু সাওয়ালাকা ইয়া বেনাজাতিহি ওয়া রাসূলুল্লাহ, তুমি যে তোমার ছেলেকে রক্ষা করার জন্য আমার কাছে দাদা আবেদন করতেছো, আবেদনটা মনে হয় ঠিক হয় না। আবেদনটা কি হয় নাই? কারণ তুমি জানো তোমার ছেলে ঈমান নাই, তো তুমি তার জন্য আমার কাছে কিভাবে তাকে রক্ষা করার জন্য আবেদন করবে? এই গাল করো, ইন্নাহু, ইন্নাহু, আল্লাহ বলতেন ইন্নাহু, নিশ্চয়ই উহা বলতে সুয়া, ইন্নাহু সুয়ালাকা, ওইটা ইসমিন না, সুয়ালাকা ইয়া, তোমার সওয়াল করা আমার নিকট, বেনিজাতিহি, তোমার ছেলেকে রক্ষা করার বিষয়ে, তোমার ছেলেকে রক্ষা করার বিষয়ে আমার নিকট তোমার সওয়াল করা, এটা আমার গায়রু সালিহিন, এটা গায়রে সওয়ালে আমল, গায়রে সওয়ালে মানে অশুদ্ধ, এটা শুদ্ধ আমল নয়, এটা কি অশুদ্ধ আমল। এই নাহু, নিশ্চয় উহা, অর্থাৎ সুয়ালাকা ইয়া, আমার কাছে তোমার সওয়াল করা, তোমার ছাওয়া, বেনিজাতিহি, তোমার ছেলেকে মুক্তি দেওয়ার, এটা আমার কাছে চাইছো, এটা আমার গায়রু সালিহিন, এটা অশুদ্ধ আমল। ফাইন্নাহু কাফিরুন, কেননা তোমার ছেলে তো কাফের। ওয়ালা নাজাতা লিল কাফিরিন, কাফেরদের জন্য কি নাই? বলে ওয়া আমালুন গায়রু সালিহিন, ঠিক আছে না? বলে আমলুন গায়রু, আমল হলো মৌসুফ, গায়রু সালিহিন হলো সিফত, ঠিক আছে না? ও আমল হলো কি মৌসুফ, গায়রু সালিহিন হলো সুয়াল উঠা হবে। ইন্নাহু, হুর মর্দা না, এটা হুর থেকে তো ঠিক না, এটা তো হুর মর্দা। তাহলে ইন্নাহু, এটা তো হুর থেকে বদল,
মানে ইন্নাহু সুয়ালাকা, তো ইন্নাহু হুয়াইটা মহল্লার নসব না, তো মহল্লার নসব করে তুমি সুয়ালুকা কেমনে বলবে? এখানে তো হু তফসির করতেছে রে, হু তফসির করতেছে রে। খবর ইন্না তো আমরুন গায়রু সালিহিন, খবর ইন্না তো আমরুন গায়রু সালিহিন, এটা তো হু তফসির। ইন্নাহু সুয়ালাকা ইয়া, ইন্নাহু মানে ওহা, ওহাটা কি? সুয়ালাকা, সুয়ালাকা ইয়া বেনিজাত, এই আমরুন সালিহ গায়রু সালিহিন, এটা সিফত মৌসুফ মিলে খবর। এটা অশুদ্ধ আমল কেন? তুমি যেটা চাইছো সেটা ঠিক হয় নাই কেন? এটা আমিলা ওয়া আমরা তো এক রাত করছে আমল আর এক রাত আসলে দিনের মধ্যে তার মানে কি? অর্থাৎ ইন্নাহু আমিলা গায়রা সালিহিন, তখন আবার গায়রা হয়ে যাবে। ইন্নাহু নিশ্চয়ই দমিরে শান বলতে পারো, অথবা ইন্নাহু দমিরে শান, অথবা ইন্নাহু মানে নূর ইসলাম। নূর ইসলাম আমিলা কাজটা করেছেন অশুদ্ধ কাজ, কাজটা করেছে গায়রা সালিহিন, যিনি তার ছেলেকে রক্ষা করার জন্য আবেদন করে যে কাজটা করেছে সেটা সালেহ কাজ নয়, সেটা গায়রা। তাহলে আরেক রাতের মধ্যে ফারুক করবে ইন্নাহু আমিলা গায়রা সালিহিন, অর্থাৎ তিনি নূহ আলাইহিস সালাম, তখন হুর মোল্লা নূহ আলাইহিস সালাম হয়ে যাবে। নূহ আলাইহিস সালাম কাজটা ঠিক করে নেই, কাজটা কি করে নাই? ঠিক করে নাই। কথাটা বোঝা গেছে? অভি কারাতিন আর কারাতের মধ্যে বেকসরে নিনে আমিলা, বেকসরে নিনে ফেলুন, তখন এটা ফেল হয়ে যাবে। তখন ওয়া অনুসিবা গায়রা, তখন গায়রাকে নসব দেওয়া হবে। ফাজ দমিরু লি ওয়া ফাজ দমিরু লাইবিনিহি ওয়া ফাজ দমিরু, ও আচ্ছা খেয়াল করো, ইন্নাহু, আচ্ছা তখন এটা ইন্নাহু হুর মর্দা জানতে পারবে, ছেলেও নিতে পারবে। ইন্নাহু আমিলা গায়রা সালিহিন, সে ঠিক কাজ করে নাই, সে ঠিক কাজ, ও ঠিক আছে, আরো সুন্দর হবে। তখন আর নূহ আলাইহিস সালামকে আমরা যা বলার দরকার নাই, রুটা বলতে পারবে, নূহ আলাইহিস সালামের কথাও বলতে পারবে, ছেলের কথাও বলতে পারবে। তখন ওয়া খেয়াল করো, ইন্নাহু 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 হুর মর্দা তখন হয়ে যাবে ছেলে, তখন খেয়াল করো। আচ্ছা অনুসিবা গায়রু, তখন গায়রুকে নসব দেওয়া হবে। ফার্স্ট জমিরু, তখন জমির হয়ে যাবে লেইবিনিহি, ওই ইন্নাহু হুর জমির হয়ে যাবে কার? আরো সুন্দর হবে। ফালা তাস আলনি বিত্তফিফে ওয়াত তাসদীদে, আচ্ছা ফালা তাস আলনিও আছে, ফালা তাস আলানি, ফালা তাস আলানি, ওই ইয়ারি সামনে ফালা তাস আলানি না, নেহি সকিলা, নেহি সকিলা, নেহি সকিলা ধরবে তুমি, ফালা তাস আলানি বিত্তফিফে ওয়াত তাসদীদে। ওটা এখন খেয়াল করো, ওয়া ফালা তাস আলানি বিত্তফিফে ওয়াত তাসদীদ, তাস আলানো বল, তাস আলনিও বলতে পারবে, তাস আলনি অথবা তাস আলানি, দুটা বলতে পারবে। কতটা বোঝা গেছে? ওয়া ফালা তাস আলনি, আমাকে সওয়াল করবে না, মা ওই ব্যাপারে লাইসা লাকা বিহি ইলমুন, যে ব্যাপারে তোমার কাছে ইলম নাই সেই ব্যাপারে আমাকে সওয়াল করবে না। মিন আনজাইতি বিহিকা, তোমার ছেলেকে রক্ষা করার বিষয়ে। ইন্নী আইদুকা, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, আনতাকুনা, যেন ওয়া খেয়াল করো, আইদুকা আমি তোমাকে উপদেশ দিচ্ছি, আনতাকুনা মিনাজ জালিমিন, আনতাকুনা আমি তোমাকে উপদেশ দিচ্ছি, কিসের উপদেশ দিচ্ছি? আনের পরে একটা লা মাহদুম মানো, আন লা তাকুনা মিনাল জাহিলিন, আমি তোমাকে উপদেশ দিচ্ছি যেন তুমি জাহেলের অন্তর্ভুক্ত না হও, তুমি জাহেলের অন্তর্ভুক্ত না হও। ইন্নী আইদুকা আমি তোমাকে উপদেশ দিচ্ছি, আনতাকুনা ওয়া আনতাকুনা, যাতে তুমি না হও, মিনাল জাহিলিন জাহেলদের অন্তর্ভুক্ত, বেসওয়ালিকা তোমার সওয়ালের মাধ্যমে, মা ওয়া লম তাআলাম যেটা তুমি জানো না। কলা রব্বি, নূহ আলাইহিস সালাম বলেন রব্বি, হে আমার, দেখো আল্লাহ যেটা যখন পালন করে দিলেন সঙ্গে সঙ্গে কমা, সঙ্গে সঙ্গে কি ক্ষমা। কলা তিনি বললেন রব্বি, হে আমার প্রভু, ইন্নী আউযু বিকা আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি, মিন হতে আন আসআলাকা আমি তোমাকে সওয়াল করব, মা লাইসা লি বিহি ইলমুন যে ব্যাপারে আমার জ্ঞান নাই, এরকম সওয়াল করা থেকে আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। কথা বোঝা গেছে? ওয়াইল্লা তাগফিরলি ওয়া ওয়াইল্লা তাগফিরলি মা ফারাতা মিন্নি ওয়া তারহামনি আকুন মিনাল খাসিরিন। ওয়াইল্লা আই ইল্লা, যদি আমি এই ধরনের সওয়াল করি,
এই ধরনের সওয়াল যে ব্যাপারে আমার জ্ঞান নাই, আমি যেরকম সওয়াল থেকে আমি ক্ষমা প্রার্থনা করতেছি, আশ্রয় প্রার্থনা করতেছি। যদি আমি এইরকম সওয়াল করে ফেলি, ওয়াইন লা তাগফিরলি ওয়া ওয়াইল্লা ইল্লা, যদি আমি তাগফিরলি ওয়া ওয়াইল্লা তাগফিরলি আই মা ফারাতা মিন্নি ওয়া তারহামনি ওয়া ওয়াইল্লা তাগফিরলি, যদি আল্লাহ তুমি আমাকে ক্ষমা না করো। ও আরো বলতেছে, ও আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি, ওয়া খেয়াল করো, ইল্লা তাগফিরলি, যদি তুমি আমাকে ক্ষমা না করো, আই মা ফারাতা মিন্নি, যা আমার থেকে বাক অতিরঞ্জন হয়ে গেছে, যা আমার থেকে কি হয়ে গেছে, অতিরঞ্জন হয়ে গেছে, তুমি যদি আমাকে ক্ষমা না করো, ইল্লা তাগফিরলি, তুমি যদি আমাকে ক্ষমা না করো, তো কি ক্ষমা না করো, মা ফারাতা মিন্নি, যা আমার থেকে অতিরঞ্জন হয়ে গেছে, ওয়াতারহামনি এবং তুমি যদি আমাকে দয়া না করো, তুমি আকুন মিনাল খাসিরিন, আমি ধ্বংসকারীদের মধ্যে হয়ে যাব। ইরা বলা হয়েছে ইয়ানু ইহিবিদ, এখন ইহিবিদ করো, অবতরণ করো, আই আনদিল মিনাস সফিনাতে, ওয়া খেয়াল করো, মিনাস সফিনাতে, তুমি সফিনা থেকে কি করে বসো না, অবতরণ করে বসো, সালামিন শান্তিতে, ওয়া শান্তিতে সফিনা থেকে নেমে যাও, শান্তিতে মানে নামতে কোনো অসুবিধা হবে না, নিরাপদে থাকবে। সালামাতিন আও তাহিয়াতিন, অথবা তাহিয়া নিয়ে নামো, মানে সালামের মাধ্যমে নামো, বলবে আসসালামু আলাইকুম শান্তি, কারণ সালাম হলো শান্তি। তো এখানে আমার সফিনা থেকে নামবে সালামতির মাধ্যমে অথবা তাহিয়া তথা সালামের মাধ্যমে, একই কথা আর কি। যদি ওয়া সালামিন শান্তির মাধ্যমে, আইবা সালামাতিন আউ তাহিয়াতিন মিন্না, আমার পক্ষ থেকে তাহিয়া নিয়ে মানে সালামত নিয়ে নামো, ওয়া বারাকাতিন এবং বরকত নিয়ে নামো, আই বাইরাতিন, ওই বললাম না ওয়া, এরপর আল্লাহ অল্প সময় আবাদ করে ফেলছে, কারণ নামতে দেখি নিয়ে বরকত নিয়ে, ওয়া বারাকাতিন ফয়েজ নিয়ে ওয়া বারাকাতিন বরকত নিয়ে নামো, ওয়া বারাকাতিন আলাইকা, তোমার উপরেই বরকত, নামার সময় দেখা যাবে না, তোমার উপরেই বরকত, ওয়া আলা উমামিন, এবং তোমার উম্মতের উপর, মিম্মান মুহাদের থেকে মাখা, যারা তোমাদের সাথে আছে, মিন আউলাদিহিম ওয়া দুরিয়াতিহিম, তোমার সন্তান থেকে, তোমার দুরিয়া মানে যারা এখন একটা নৌকার মধ্যে যারা আরোহণ করেছে, এক কথায় এগুলো সব দুরিয়া হয়ে গেছে, নিকটবর্তী মিন আউলাদিহিম ওয়া দুরিয়াতিহিম ওয়া হুমুল মুমিনুন, যারা কি ছিলেন, ইমানদার ছিলেন। ওয়া উমামুন বিররফে মিম্মান মাকা সানুমাতিয়ুহুম, আবার যারা তোমাদের সঙ্গে আছে পরবর্তীতে তারা যখন এদের থেকে যদি কাফের মুশরিক হয়ে যায়, ওয়া যারা এখন তোমার সাথে আছে সবাই ইমানদার, সবাই কি এখানে যে একজনও কি কাফের নেওয়া হয়েছে নি, এখন নামার পর ওদের আওলাদ পর্যন্ত হবে, আবার আস্তে আস্তে হয়তো ওরা কাফের মুশরিক হয়ে যাবে। তো যারা তোমার এই এইগুলো থেকে যারা কাফের মুশরিক হয়ে যাবে, তাদেরকে দুনিয়াতে শুধুমাত্র কিছুদিন বুক বিলাস দেব, এরপরে কিন্তু আযাব দিয়ে কি করে দেব, ধ্বংস করে দেব। ওমামুন এবং সম্প্রদায় বিল রফায়ে, এটা রফা দিয়ে ওমামুন, এটা সম্প্রদায়, মিম্মান ওয়াহাদের থেকে মাখা, যারা তোমাদের সাথে আছে, উনাদের থেকে যেই সম্প্রদায়, যে সম্প্রদায় মানে যারা কাফের মুশরিক, ইমানদার সেপারেট হয়ে গেছে, এর আগে ইমানদার সেপারেট হয়ে গেছে না, আর বাকি যারা ইমানদার হবে না, এখন যারা আছে সবাই ইমানদার, কিন্তু মিনিমাম মাকা এদের থেকে তোমার সঙ্গে যারা আছে, এদের থেকে পরবর্তীতে যারা কি হবে, কাফের মুশরিক হবে। তৈরি ওয়া খেয়াল করো, সানুমাতিলুহুম, আমি আল্লাহ তাদেরকে বুক করাবো, দুনিয়ার মধ্যে আমি তাদেরকে বুক বিলাস দেব, সুম্মা ইয়ামাসসুহুম, অতঃপর ওয়া ইয়ামাসসুহুম, তাদেরকে স্পর্শ করে বসবে, মিন আমার থেকে আযাবুন আলীম, কথা কি বোঝা গেছে? ওমামুন সম্প্রদায় বিল রফায়ে, এটা রফা দিয়ে ওয়া খেয়াল করো, যেহেতু এটা রায়ে কালাম, মিম্মান ওয়াহাদের থেকে মাখা, যারা তোমার সাথে আছে, এইরকম সম্প্রদায় হতে যারা কি হবে আর কি, ইমানদার তো সেপারেট হয়ে গেছে, পরবর্তীতে যারা হবে সানুমাতিয়ুহুম মানে কাফের হয়ে যাবে, আমি আল্লাহ তাদেরকে বুক করাবো দুনিয়াতে, সুম্মা অতঃপর ইয়ামাসসুহুম, তাদেরকে গ্রাস করবে, মিন্না আমার থেকে আযাবুন আলীম ফিল আখিরাহ, ওহুমুল কুফফার, তারাই হলো তার উম্মত থেকে পরবর্তীতে তারা কি হোক কাফের হবে। তিলকা হাদিহিল আয়াতিল মুতাযাম্মিনা ওয়া তিলকা হাদিহিল আয়াতিল মুতাযাম্মিনা
কিসাতা নূহ ওয়া খেয়াল করো তিলকা তিলকা মানে ওহা বলতে আয় হাদিহিল আয়াত এই আয়াতগুলো আল মুতাজাম্মিনা এটা অন্তর্ভুক্ত করেছে কিসাতা নূহ তিলকা মানে কি নূহ ইসলামের কাহিনী অন্তর্ভুক্তকারী আয়াত এটা মিন আম্বাইল গায়েব এটা অদৃশ্যের সংবাদ হতে আই আহবারু মা গাবা আনকা রসুলকে বলতেছে এগুলো অদৃশ্যের সংবাদ থেকে কারণ কোথায় কখন নূহ আলাইহিস সালামের হাজার বছর পূর্বে নূহ আলাইহিস সালাম ইব্রাহিম ইসলামের অনেক আগে না নূহ আলাইহিস সালাম ইব্রাহিম ইসলামের আগে ইব্রাহিম ইসলামের এখন ইব্রাহিম ইসলামের তফাৎ বের করো না আমাদের নবীর সাথে এখন ঈসা আলাইহিস সালামের ও আমাদের সাথে বর্তমান আমাদের সাথে আচ্ছা আমাদের নবী থেকে শুরু করে আমাদের নবীর উপর যখন কোরআনে কারীম নাযিল হচ্ছে তখন ঈসা আলাইহিস সালামের 6 বছর ফরক আমার নবীর মেয়ের আসলে তখন 6 বছর ফরক আল্লাহ কোরআন শরীফটা করলেন তোদের নবীর সাথে ঈসা ইসলামের কয় বছরের ফরক 6 বছরের ফরক 6 বছরটা আবার দুনিয়াতে আসার মধ্যে 6 বছর কোরআন নাযিল হচ্ছে আরো 40 বছর পরে এইটাও বাদ দিলাম তাহলে 6 বছর না 600 বছর ফরক ঈসা ইসলামের সাথে আবার ঈসার সাথে মুসা ইসলামের ফরক এখানে ফাইজরা তো মনে হয় 1000 বছর ফাইজরা না 18 মাস ফাইজরা এখানে ফাইজরা তাও প্রায় 1500 বছরের কাছাকাছি 1500 বছর ধরো না 1500 বছর কার মধ্যে ঈসা ইসলাম এবং মুসা ইসলাম থেকে আরো কয়েকশো বছর আগে হলেন সৈয়দুনা ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ ইসলামের 12 পুত্রের এক পুত্রের মধ্যে মুসা ইসলাম ছিল তাহলে এখানেও কয়েকশো বছরের ব্যবধান তার সাথে মুসা ইসলামের সাথে ইউসুফ আলাইহিস সালামের সাথে আবার ইউসুফ ইসলামের পরে হলেন ওনার বাবা হলেন ইয়াকুব আলাইহিস সালাম ওনার বাবা হলেন ইসহাক আলাইহিস সালাম ওনার বাবা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম আরো পরে গিয়ে হবে যে সৈয়দুনা নূহ আলাইহিস সালাম তাহলে কত ফরক হয়ে যাবে বর্তমানে আমাদের নবী থেকে শুরু করে এগুলো সব ছিল যে আমার নবীর হাজার বছরের আগের ওয়াহিদা তা আল্লাহ বলতেছেন তিলকা মিন আম্বাইল গায়বে ওইটা ছিল অদৃশ্য খবর আই আহবারুমা ওই সংবাদ গাবান কা যা আপনার থেকে গায়েব নুহি হে ইয়া রাসূলুল্লাহ আমি নুহিহা আমি সেই গুরু প্রত্যাদেশ দিয়েছি ও নাযিল করেছি ও জানিয়ে দিয়েছি ইলাইকা আপনার কাছে ইয়া মুহাম্মদ এরপরও নবীর ইলমে গায়ব স্পষ্ট হচ্ছে না এখন আল্লাহ বলতেন তিলকা মিন আম্বাইল গায়ব নুহিহা ইলাইকা আল্লাহ বললেন ওইগুলো ইলমে গায়ব ওগুলো কি বাইল গায়েবে বলছে না ওগুলো এলমে গায়েব যেগুলো আমি আল্লাহ নুহিহা ইলাইকা আপনাকে জানিয়ে দিলাম এর কোনো এলমে গায়েব সাবেত হচ্ছে না তোমরা আল্লাহ জানিয়ে দিয়েছে তা আমরাও তো বলি যে এলমে গায়েব কোনটা এটা আল্লাহ জানিয়ে দিয়েছে আল্লাহ না জানলে জানতে কিন্তু আল্লাহ এই জন্য তো আমরা বলতেছি আল্লাহটা জাতি নবীটা আতা এই আতাই এটা আতাই এরপরেও সুখ দিয়ে সুখে এলমে গায়েবের দিকে যাই না ওই কবার বুঝেও আসলে জায়গাটা চাই ভালো করি তারা তো মুসলমান নয় হাকিকাতান মুসলমান নয় এগুলো ইহুদি নাসারাত দালাল সাবধান থাকিও তোমাদের বাড়িতেও আমাদের বাড়িতেও হয়তো নাম একটা আসবে মুসলমান হুজুর কিন্তু ইহুদি ভিতরে কিন্তু ইহুদি মনে রাখিও ইহুদিদের চক্রান্ত স্বয়ং ইসরায়েলের মধ্যেও আছে অন্য জায়গায় তো আছে স্বয়ং ইসরায়েলের মধ্যে আছে রে ইহুদি মাদ্রাসা নয় মুসলমান মাদ্রাসা মুসলমান কি খারাপ হতেছে রে ইহুদিরা ওদেরকেও উপরে বানাইছে মুসলমান উপরে বানাইছে এখানে বসে কোরআন হাদিস না পড়লে মুসলিম দেশে গিয়ে কারণ আমাদের কিন্তু গাড়িতে যদি মাইয়া সাহ জাহাদিনা নিয়ে সাহ কে কোরআন পড়ে তুমি এখান থেকে মানুষকে পথভ্রষ্ট করতে পারবে আবার এই জন্য আমাদের জ্ঞান দিয়ে না আমাদেরকে করতে পারবে এখানে কি করে এই জন্য ওরা কোরআন হাদিস পড়াইয়া ওদেরকে বানাবে মুসলমান আহলে কিন্তু হাকিকতান কি ইহুদি ওরা ছেলেগুলো ট্রেনিংয়ে বাড়ি ছিল তারপরে বিশ্বের মধ্যে ছড়িয়ে ফিরিয়ে দিচ্ছে কথাটা বোঝা গেছে কারণ তাদের তাদের ধ্বংসর কৌশল একদিকে নয় কথাটা বোঝা গেছে এই জন্য সাবধানও থাকতে হবে সুরের জন্য এভাবে তৎপর আমরা রক্ষা করার জন্য কেন তৎপর হবো না তোমরাও এগুলো ধরতে পারবে না কখন এলম না থাকলে ধরবে কেমনে এলম না থাকলে ধরবে কেমনে নুহিহা ইলাইকা মুহাম্মদ মা কুনতা তা'লামুহা ওয়া মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালাউ কওমুকা মিন ক্বাবলি সেইগুলো আপনিও জানতেন না আপনার উম্মতও জানতো না আগে থেকে
আমি আল্লাহ জানানোর পরে তো জানতে চাই, নাহলে নূর ইসলামের জমানায় কি ঘটে গেছে এটা আপনি কিভাবে জানেন? আপনি কি সেই সময় ছিলেন? আমি আল্লাহ জানিয়ে দিয়েছি। মা গুনতা তাআলামুহা, আপনি সেইগুলোকে জানতেন না। আনতা ওয়ালা কওমুকা, ওই আত্মগততে আন্তাকে তাকিদ করলো দেরি, এবং আপনিও জানতেন না, আপনার কওমও জানতেন না। মিন কবলে হাদা, আপনি হার পূর্বে, মিন কবলে হাদা মানে আয়াল কোরআন, এই কোরআনের পূর্বে, কোরআন দেওয়ার পূর্বে আপনিও জানতেন না, আপনার কওম। ফাসবির, সুতরাং নূর ইসলাম যেভাবে ধৈর্য ধারণ করেছে তার কাফের মুশরিকের ঈমান না আনার ক্ষেত্রে আপনিও ধৈর্য ধারণ করেন, ইনশাআল্লাহ বিজয় আসবে। ফাসবির, ধৈর্য ধারণ করেন আলা তাবলীগ, বিজয় দাওয়া তবলীগের ক্ষেত্রে, ওয়াদা কওমিকা, এবং আপনার সম্প্রদায়ের তবলীগের উপর, কামা সবারানু, যেভাবে ধৈর্য ধারণ করেছেন। ইন্নাল আকিবাতাল মাহমুদা, নিশ্চয় শেষ পরিণাম লিল মুত্তাকিন, তাদের জন্য। শেষ পরিণাম কার জন্য? মুত্তাকিনদের জন্য। ওয়ারসালনা ইলা আদিন আহাহু, ওই নূর ইসলামের ছেলে কয়েকজন আছে, সাম, ইয়াফেস, রফর, ওদের পরবর্তী বংশধর ছিল কে? ও কওমে আদ, তাদের মধ্যে একজন ছিল আদ, তাদের মধ্যে একজন ছিল কি? ওয়ারসালনা ইলা, ওয়া তাদের মধ্যে একজন ছিল আদ। আদের সম্প্রদায়টা আবার কি হয়ে গেছে? কওমে আদ। ওয়া নূর ইসলামের ছেলে যেগুলো আছে, ইয়াফেস, রফর, এই ওনাদের আওলাদের মধ্যে একজন ছিল কে? আদ। এই আদের পুত্রটা একটু বড় হয়ে গেছে, আদের পুত্রটা একটু বড় ছিল আদ সম্প্রদায়। তো এর মধ্যে আবার তাদের থেকেই একজনকে তারা আবার আল্লাহকে, তারা যখন শক্তি সামর্থ্য বেড়ে গেছে, দুনিয়াবি শক্তি সামর্থ্য বেড়ে যাওয়ার পর তারা কুফরি করে বসলো, আল্লাহকে অস্বীকার করে বসলো। আল্লাহ হেদায়েত করার জন্য এই কওমে আদ থেকে হুদকে পাঠাইছে একজন, তাদেরই একজন হযরত হুদ, তাকে আল্লাহ নবুয়ত দান করে তাদের বংশের মধ্যে পাঠাইছিলেন ঈমান করবার। ওয়ারসালনা, আমি আল্লাহ প্রেরণ করেছি ইলা আদিন, আদের নিকট, আহাহুম, আদ মানে কওমে আদ, আমি কওমে আদের নিকট আমি পাঠাইছি। যেহেতু নূর ইসলামের পরপরেই এই ঘটনা, এই জন্য আল্লাহ ওইটার পরপরে এটা লাগাইলেন, যেহেতু নূর ইসলামের পরপরেই এই ঘটনা। ওয়ারসালনা ইলা আদিন, আমি আদের নিকট, কওমে আদের নিকট পাঠাইছি, আহাহুম, তাদের এই ভাই, মিনাল কবিলা, তাদের এই কবিলার ভাই, মানে গোত্রীয় ভাই, তাদের এই গোত্রীয় ভাই হুদকে পাঠাইছি। কলা, তিনি এসে বললেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, উবুদুল্লাহ, আল্লাহকে কি করো? উবুদুল্লাহ, আল্লাহকে কি করো? বয় করো। উবুদুল্লাহ, আল্লাহকে বয় করো। আই ওয়াহদিদুহু, ও আল্লাহকে বয় করো। আই ওয়াহদিদুহু, আল্লাহকে এক হিসেবে জানো। মা লাকুম ওয়া মা লাকুম, আল্লাহকে এক হিসেবে জানো। আচ্ছা, তোরে খেয়াল করো, ওয়া আল্লাহকে ওয়াহদিদুহু, আল্লাহকে এক হিসেবে জানো। মা লাকুম মিন যায়রাতিন, মা লাকুম, তোমাদের জন্য নাই, তোমাদের জন্য নাই। মিন ইলাহিন, এটা মিন দায়রা, মা লাকুম, তোমাদের জন্য নাই। মিন ইলাহিন, কোন প্রভু, গায়রুহু, আল্লাহ ব্যতীত কোন প্রভু তোমাদের জন্য নাই। ইন আই মা আনতুম, এখানে ইন অর্থ মা আনতুম ফি ইবাদাতিকুমুল আওসানা, ওয়া মা আনতুম ফি ইবাদাতিকুমুল আওসানা, তোমরা যে মূর্তি পূজা করো এই বিষয়ে তোমরা নয়, ইল্লা তবে মুফতারুন, তোমরা মুফতারুন আই কাযিবুন। ইন আনতুম ইল্লা মুফতারুন, আই এটা মুফতারিউন ছিল এর ইসমে ফাইলে সিগা, তোমরা হলো মিথ্যাবাদী আলাল্লাহি, আল্লাহর উপর। ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, লা আসআলুকুম আলাইহি আলা তাওহীদ আজরান, ওয়া খেয়াল করো, এই ইয়া কওমে, ওই হুদ আলাইহিস সালাম বলছিলেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, লা আসআলুকুম, আমি চাচ্ছি না তোমাদের থেকে, আলাইহি আই আলা তাওহীদ, আমি যে তোমাদেরকে ওয়াহদানিয়তের দাওয়াত দিচ্ছি, তবলীগের কাজ করতেছি, আমি তোমাদের থেকে চাচ্ছি না আজরান, প্রতিদান। ইন আই মা আজরিয়া, আমার প্রতিদান নয়, ইল্লা আলাল্লাহ, তাই আজরিয়া এটা ফেল নয়, এটা আজরি, ইয়াকে জেরো দেওয়া, সাকিনও দেওয়া যাবে, জবরও দেওয়া যাবে, আজরিও বলতে পারবে, আজরিও বলতে পারবে, গোলামি, গোলাম। ইন আই মা আজরিয়া, আমার প্রতিদান নয়, ইল্লা আলাল্লাযী, তবে উহার উপরে, ওই দাতের উপরে আমার প্রতিদান। ফাতারানি আই খালাকানি, তিনি আমাকে সৃষ্টি করেছেন, এই জন্য আমি তোমাদের থেকে প্রতিদান চাচ্ছি না। আফালা তাকিলুন, তোমরা কি বুঝো না? ওয়া ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম মিনাশ শিরকি সুম্মা তুবু ইরজিউ ইলাইহি বিত্তাআতি ইউরসিলুস সামাআল মাতার ওয়া কানু কাদ মানাউনি আলাইকুম মিদরারান কাসীরাতু ওয়া ইয়াজিদুকুম কুওয়াতান ইলা মা কুওয়াতিকুম বিল মালি ওয়াল ওয়ালাদি ওয়া লা তাতাওয়াল্লাউ মুজরিমিন। আচ্ছা, তাই করে ফেলেন, করে ফেলতে দেখি
খেয়াল করো ওয়া কওমি আর তোরা ফরাই সামান্য ইয়া ওয়া কওমি হে আমার সম্প্রদায় ইস্তাগফিরু রাব্বাকুম তোমরা তোমাদের না ওয়া কওমি হে আমার সম্প্রদায় যেতে বলে ফেলছি ওয়া কওমি হে আমার সম্প্রদায় ইস্তাগফিরু রাব্বাকুম তোমরা তোমাদের প্রভুর কাছে কি চাও ক্ষমা চাও বিনা শিরক থেকে তুম্মা তুবু ওয়া আই রাজা ইয়ারজাউনা রাজা ইয়ারজাউ তোমরা ফিরে যাও প্রত্যাবর্তন করো ইলাইহি আল্লাহর দিকে বিত্তাআতে ওয়া ইয়ারজাউনা সামাআ তিনি তোমাদের কাছে ইউজিলুস সামাআ আসমান ফুসান তার মানে পানি ফুসান দে ওয়া তিনি তোমাদের কাছে আসমান ফুসান তার মানে কি মানে ওখান থেকে আসে ইউজিলুস সামাআ আল মাতারা ওয়া কানু কদ মানাউনি ও আচ্ছা হুদ আলাইহিস সালাম তাদেরকে বললেন যে তোমরা আল্লাহর কাছে শিরক থেকে ক্ষমা চাও তিনি তোমাদের কাছে পানি ফুসান যেহেতু এই সময় তাদের কাছে অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ হয়েছিল এই জন্য পানির কথা বিশেষভাবে বললেন ওয়াকানু কদ মুনিউহু ওয়াকানু কদ মুনিউহু তাদেরকে কদ মুনিউহু পানি থেকে বারণ করা হয়েছিল পানি থেকে এই সময় তাদেরকে পানি থেকে কি করা হয়েছিল বাঁধা দেওয়া হয়েছিল তার মানে পানি দেওয়া হয় নাই যার কারণে আসমান থেকে বৃষ্টি পড়ে নাই কয়েক বছর ধরে তো এখন অনাবৃষ্টির কারণে সব বরবাদ হয়ে গেছে এই জন্য এই সময় যখন রহমতের বৃষ্টি আসলো তো হুদ আলাইহিস সালাম বললেন যে ওয়া ইউরিসিলুস সামাআ তো তোমাদের কাছে বৃষ্টি পৌঁছান তো যে আল্লাহ বৃষ্টি দিয়েছে ওই আল্লাহর কাছে শিরক কেমনে করবে ওই আল্লাহর সাথে শিরক থেকে কি চাও ক্ষমা চাও ওয়া খেয়াল করো ইউরিসিলুস সুম্মা তুবু ইলাইহি তোমরা আল্লাহর দিকে ফিরে যাও বিত্তাআতে ইউরসিলিস সামাআ ওই আল্লাহ তোমাদের কাছে বৃষ্টি পৌঁছান ঠিক আছে না ওয়া কানু কদ মুনিউহু এই সময় তাদেরকে বৃষ্টি থেকে কি করা হয়েছিল নিষেধ করা হয়েছিল আলাইকুম তোমাদের কাছে আলাইকুম তোমাদের কাছে বৃষ্টি পৌঁছান মিদিরারান দৌড় আরে ফজর বেলা বৃষ্টি হয়েছে আর কি মুসলদারেরই মিদিরারান দৌড়েরই মিদিরারান মুসলদারে হালকা হালকা পানি উড়ে এক বছর উঠিলেও পানি উঠিব না হালকা হালকা বৃষ্টি এই বছর বর্ষা হারে পানি উঠে নাই কেন যেহেতু এইগুলো হালকা হালকা এই গোড়া দিন করলেও খবর তিন গোড়া দিন করলেও খবর ওই ওয়া খেয়াল করো কাদমুনি আলাইকুম কিন্তু তোমাদের কাছে বৃষ্টি পৌঁছান মিদিরারান কি আই কসিরাত দুরুরে দুরুর মানে বারবারেরই কসিরাত দুরুরে মুসলদান ওয়াজিদকুম কিন্তু তোমাদেরকে বৃদ্ধি ঘটাইছেন বৃদ্ধি ঘটান কুওয়াতান শক্তি ইলা মা কুওয়াতিকুম ওয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ইলা মানা মা তিনি তোমাদেরকে শক্তির সাথে শক্তি দেন বিল মালে ওয়াল ওয়ালাদে মানে তোমাদের দৈহিক শক্তি কত কমে বড় শক্তিশালী আদের শক্তি তাফসীরের মধ্যে ভাবে ওরা কি করতো আদের শক্তি এটা যেমন তেমন না এগুলো একজনে আমরা 100 জন 200 জন তাদের 100 জনে পারবো না এরকম শক্তি তো এখন খেয়াল করো তারা ওয়া আল্লাহ তোমাদেরকে দৈহিক শক্তি যেমনি লম্বা সেমনি লোহান এগুলো হাত নয় লোহান ওই আফ্রিকান থেকে দেখি না এগুলো হাত না যেটা মনে হচ্ছে দেখি লোহা বাড়ি একটা হালে বুঝতে পারবে এগুলো কি হাত না লোহা তো এখন খেয়াল করো কমে আর তো আরো বেশি শক্তিশালী ছিল তো এখন তোমাদেরকে দৈহিক শক্তিও দিয়েছে আবার এই শক্তির মধ্যে বৃদ্ধিও ঘটাই দিছে তোরে কেমনে বৃদ্ধি বিল মারে কারণ সন্তানও শক্তি সন্তান শক্তি আছে এটা বাড়ির মধ্যে অন্যায় করে না অনেক বয়ে তার কাছে কেউ আসে না কারণ সে তো কারোর সঙ্গে ঝগড়া করার সময় তার 50 ছেলে আছে সবগুলো বের হয় একসাথে 50 ছেলে আছে সবগুলো কি বের হয় এখন তোমার কাছে আছে 60 জন তুমি আর তোমার 60 জন ছেলে 5 জনে মিলে ওরা আছে 50 জন ছেলে বাবা 1 জন 51 জন আর স্ত্রীও আছে মনে করো হয়তো তখন কয়েকজন ওরা সব একসাথে বের হবে পারবে কথা বুঝা গেছে নি তো এগুলো শক্তি না এখন বলতে যে ওয়া খেয়াল করো ওয়ায়াতিকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম বিল মালে ওয়াল ওয়ালাদে তিনি তোমাদেরকে শক্তির সাথে শক্তি বৃদ্ধি করেছেন তার মানে দৈহিক শক্তিও দিয়েছে আবার সম্পদ এবং আওলাদের শক্তিও তোমাদেরকে দিয়েছে ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন খবরদার ওয়ালা তাতাওয়াল্লাউ তোমরা কি হবে না ফিরে যাবে না মুজরিমিন আই মুশরিকিন কাফির হয়ে তোমরা ফিরে করো তারা বলল ইয়া হুদু হে হুদ ও তাদেরকে এইভাবে হুদ আলাইহিস সালাম উপদেশ দিলেন
দেখো যে আল্লাহ তোমাদেরকে এইভাবে দয়া করতেছে সেই আল্লাহকে মানো, খবরদার শিরিক করিও না। কর প্রতি উত্তর তারা কি বললো? ইয়াহুদু হে হুদ মা জিতানা বিবাইয়ানাতিন, কই আপনি তো আমাদের কাছে কোনো দলিল নিয়ে আসেন নাই। দলিল আর কি দিবেন? দলিল নিয়ে আসেন নাই আই বেবুরহানি, দলিল নিয়ে আসেন নাই আলা কৌলিকা, আপনার দাবির উপর। ওমা নাহানু বেতারিকি আলিহাতিনা, আমরা আমাদের আলিহাত এগুলো মূর্তি আছে এগুলোকে আমরা ছেড়ে দিব না। আন কৌলিকা আইলে কৌলিকা, আপনার এই কথার কারণে কেন আপনি মনে করতেছেন এটা বললে আমরা আমাদের মূর্তিগুলো ছেড়ে দিয়ে আপনার খোদার উপর ওটাকে দেখতেছি না, সেই খোদার পরিমাণ নিয়ে আসবো তোমার তারা দিচ্ছি আমরা, ওটা তো পাগল। খেয়াল করো, ওমান হানু বেতারিকি আলিহাতিনা, আমরা আমাদের তারিকি না ছিল ইয়ে পড়ে গেছে দাবতের কারণে। ওমান হানু বেতারিকি আলিহাতিনা, আমরা আমাদের আলিহাগুলোকে ছেড়ে দেব না। আন কৌলিকা আইলের কৌলিকা, আপনার কথা শুনে। ওমান হানু লাকা বিমুমিনিন, আমরা আপনার জন্য ঈমানও আনবো না। আপনার উপর কথা বোঝা গেছে, আমরা এত বেকুব না, আপনি বললেই যে আমরা নিয়ে আসবো না। ঠিক আছে না? ওয়ালাইকুম আসসালাম।